আদমতলা হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস সাহেব জনাব বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা সিলিদি, তাকে তার কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সবাই অনুরোধ করছি। এখনো যারা দোকানে রাস্তায় ঘোরাফেরা করছে তাদের সকলের প্রতি বিনয়ের সাথে বলছি, আপনারা সকলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ুন, আর ঘোরাফেরা করবেন না। সেই সময়ে কোরআন এবং হাদিসের আলোকে দুই একটি কথা শুনুন এবং জীবনে আমল করার জন্য চেষ্টা করুন। السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ তাআলা অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি কিছু কথা বলার এবং শোনার, দ্বীনি একটা মজলিসে বসে আমাদের নিষ্প্রাণ ঈমানকে আর একটু তাজা করে নেওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ইসলাম মানুষের সর্বপ্রথম তার মাথায়, তার আকলে প্রবেশ করে, মানুষের বিবেককে আকর্ষণ করে, তারপর বিবেকের তাড়নায় মানুষ ইসলাম পালন করে। যার ইসলাম তার বিবেকের মধ্যে প্রবেশ করেনি, তার আবেগের মধ্যে প্রবেশ করেছে। আমি কিছু কথা বললাম, আবেগধর্মী কথা,
সবার চোখে পানি আসলো, ভিতরে খুব আবেগ জেগে উঠলো। আবেগের তাড়নায় আমি দুদিন খুব ধর্মপ্রাণ হয়ে গেলাম, ইসলামকে খুব বেশি মান্য করার চেষ্টা করলাম। যখনই আমার আবেগ ধীরে ধীরে কমতে থাকলো, আমিও ইসলাম থেকে দূরে সরে গেলাম। 1 মাস পর দেখা যাবে আমার সঙ্গে ইসলামের কোনো সংযোগ নেই। তো ইসলাম মানুষের আবেগকে অ্যাটাক করে না, ইসলাম মানুষের বিবেককে আকর্ষণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোও ছিল মানুষের বিবেককে আকর্ষণ করত। কথা কম বলতেন, কিন্তু যেগুলো বলতেন সবগুলো মানুষের বিবেককে আকর্ষণ করত। মানুষের বিবেককে তিনি জাগানোর চেষ্টা করতেন যে হে মানুষ, আল্লাহ তাআলা তোমাদেরকে আকল দিয়েছেন, তোমার মধ্যে আর একটা পশুর মধ্যে পার্থক্য এটা, পশুর মধ্যে বিবেক নেই, তার ভিতরে আকল নেই, সে তার আকলকে খাটাতে পারে না, সে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারে না, উৎকৃষ্ট এবং নিকৃষ্টের মধ্যে পার্থক্য করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে একটা বিবেক দিয়েছেন, সেই বিবেককে আল্লাহ তাআলা এজন্যই দিয়েছেন তুমি আলো এবং আধারকে চিনবে, নিকৃষ্ট এবং উৎকৃষ্টকে চিনবে, তুমি ধর্ম এবং অধর্মকে পার্থক্য করবে। তুমি তোমার বিবেককে কাজে লাগিয়ে যেই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেই শ্রেষ্ঠত্বকে ধরে রাখবে এবং বিনিময়ে আল্লাহ তাআলার কাছ থেকে তুমি জান্নাত অর্জন করে নেবে। তো এজন্য রাত তো অনেক হয়ে গিয়েছে, যতক্ষণে আলোচনা হয় ইনশাআল্লাহ আমরা কথাগুলোকে আমাদের বিবেকের মধ্যে ধারণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা এখানে যারা রয়েছি আমরা কম বেশি সবাই জানি, গত 2-1 দিন আগে ঢাকার চকবাজারে একটা দুর্ঘটনা ঘটেছে, যেখানে প্রায় 100 কাছাকাছি মানুষ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। যেই মানুষগুলো অগ্নিদগ্ধ হওয়ার হয়তো 2 মিনিট পূর্বেও তারা ভাবতে পারেনি যে এভাবে হঠাৎ করে তাদের জীবন নাটিকা শেষ হয়ে যাবে, হঠাৎ করে মৃত্যুর ডাক চলে আসবে, তাদের মধ্যেও হয়তো অনেকে আমাদের মতো ভেবে রেখেছিল আর কয়েকটা দিন জীবনটাকে উপভোগ করে নেই, আর কয়েকটা দিন দুনিয়ার পেছনে ছুটে নেই, আর কয়েকটা দিন নফস এবং শয়তানের ধোকায় আমি প্রতারিত হই, আর মাত্র কয়েকটা দিন পরে ইনশাআল্লাহ আমি আবার ভালো হয়ে যাব, আমার দেহের মধ্যে রাসূলের সুন্নাতকে বাস্তবায়ন করব, নামাজি হয়ে যাব, রোজাদার হয়ে যাব, আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত কামিয়ে নিব। কিন্তু সেই প্রত্যাশিত বা প্রতীক্ষিত সময় হয়তো তাদের আর জোটেনি। কোনো ফার্মেসির মধ্যে ফার্মেসি খুলে দেখা যাচ্ছে 4টা খুলি পড়ে আছে। খোঁজ নিয়ে জানা গেল 4 জন বন্ধু সারাদিন কাজ করার পর রাতের বেলা কিছুক্ষণ আড্ডা দিত, সেই আড্ডা থেকে আর ফারেক হওয়ার সময় তাদের হয়নি, সেখানে মৃত্যু তাদেরকে পাকড়াও করে ফেলেছে। তো আমার কাছেও তো একটা সময় মৃত্যু আসবে, কখন আসবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, পৃথিবীর কেউই জানে না। যার কারণে যেই মানুষগুলো মৃত্যুর সামনে সর্বদা ছুটে বেরিয়েছে, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে কাটিয়েছেন, ইসলাম গ্রহণ করার পর সারাটা জীবন ইসলামের পক্ষে যুদ্ধ করে কাটিয়েছেন, তারপরও সারা জীবন যুদ্ধের ময়দানে থেকেও মৃত্যু হয়েছে একজন স্বাভাবিক মানুষের মতো মৃত্যুবরণ করেছেন, শাহাদাতের মৃত্যু তার নসিব হয়নি। সালাহউদ্দিন আইয়ুবী সারাটা জীবন যুদ্ধের ময়দানে কাটিয়েছেন, তার হাতে কত দেশ বিজয় হয়েছে, কিন্তু মৃত্যুর সময় একজন সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করেছেন। তো মৃত্যুর সঙ্গে খেলা করার পরও মৃত্যুর সময় দেখা যাচ্ছে যে তাকে নিহত হতে হচ্ছে না, স্বাভাবিক মানুষের মতো মারা যাচ্ছেন। অন্যদিকে কত মানুষ যারা মৃত্যু থেকে পালাতে চায়, যারা মৃত্যুকে জয় করতে চায়, যারা মৃত্যু থেকে দূরে দূরে থাকতে চায়, মৃত্যু তাদের অজান্তে এসেই তাদেরকে স্বীকার করে বসে। তো আমার মৃত্যু কখন আসবে? আমার বাবার আগে, আমার মায়ের আগে, আমার ফ্যামিলির অন্যান্য মেম্বারের আগে, নাকি সবার আগে? বয়স কম হলেও আমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমাবো, সেটা আমরা কেউই জানি না। তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার জন্য না আখিরাতের জন্য। তো দুনিয়াতে আমরা এসেছি সামান্য সময় নিয়ে এসেছি, কিন্তু জান্নাত আমরা কামাই করে যাব সামান্য সময়ের জন্য না। দুনিয়াতে যদি 60টা বছরও আমি কষ্ট করি, 80 বছরও কষ্ট করি, 100 বছরও কষ্ট করি, আল্লাহ তাআলা আমাকে 60 বছরের জন্য জান্নাত দেবেন না, 80 বছরের জন্য জান্নাত দেবেন না, 100 বছরের জন্য জান্নাত দেবেন না, 1000 বছরের জন্যও জান্নাত দেবেন না। বরং যেদিন আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করাবেন সেদিন বলে দেওয়া হবে, আজ তুমি এখানে প্রবেশ করলে কোনোদিনও আর এখান থেকে বের হবে না। দুনিয়ার কষ্ট সাময়িক, দুনিয়ার সুখ সাময়িক, দুনিয়ার হাসিও সাময়িক, দুনিয়ার কান্নাও সাময়িক, এখানের কোনো কিছুই স্থায়ী হয় না। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার মৃত্যুতে আমরা শোকাহত হই, তার শোক পালন করার চেষ্টা করি, তার জন্য চোখ থেকে অশ্রু ঝরাই, কিন্তু সেই অশ্রু কয়দিন পর্যন্ত প্রবাহিত থাকে?
দুনিয়ার কোনো কিছুরই স্থায়িত্ব নেই, কয়েকটা দিন পর সব কিছু হারিয়ে যায়। আজকে আমি দুনিয়ার বুকে গর্ব করে আমি দুনিয়ার জমিনকে মারাচ্ছি, দুনিয়ার মধ্যে আমার বিভিন্ন নাম ডাক প্রসিদ্ধি, হতে পারে এখন থেকে 100 বছর পর এই পৃথিবীর কোনো একজন ছোট বাচ্চাও আমাকে চিনবে না। আমার নাম বললেও তার ভেতরে এতটুকু কল্পনাও আসবে না যে এই নামে আদৌ কোনো একজন মানুষ এই এলাকায় ছিল। আমার কবর কোথায় আছে সেটাও হয়তো সংরক্ষিত থাকবে না। এজন্য জীবনটা তো এমনই, এখানে কথা বলছি, কথা বলে বাড়িতে ফেরত যেতে পারবো কিনা সেটাও আল্লাহ তাআলাই ভালো জানেন। তো পৃথিবীতে আসার ক্ষেত্রে একটা সিরিয়াল ছিল আমাদের, কিন্তু যাওয়ার ক্ষেত্রে তো কোনো সিরিয়ালই নেই। তো পৃথিবী ত্যাগের পূর্বে যেন আমরা আমাদের সেই আখিরাতের সামানা কামাই করে যেতে পারি, এই স্মরণটা আমাদের ভেতরে জাগ্রত করার জন্যই তো এই সমস্ত ওয়াজ মাহফিল। এই সমস্ত ওয়াজ মাহফিলের পেছনে অন্য কোনো উদ্দেশ্যই তো নেই, একটা মাত্র উদ্দেশ্য হলো আল্লাহ ভোলা মানুষগুলো যেন আবার আল্লাহর পথে ফিরে আসে। যারা শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে তাদের আসল জীবনকে ভুলে গিয়েছিল, নকল জীবনের ধোকায় পড়ে প্রতারিত হচ্ছিল, সেই মানুষগুলোর যেন তাদের জীবনের মোড়কে পাল্টিয়ে দেয়, জাহান্নামের দিক থেকে সে যেন তার মোড়কে জান্নাতের দিকে ঘুরিয়ে নেয়। এজন্যই তো আমাদের এই সমস্ত আলোচনা। তো আজকের এই আলোচনায় এসে এখানে দীর্ঘ সময় দিয়ে যদি আমাদের ভেতরে এতটুকু চেতনা জাগ্রত হয় যে আমার আসল জীবন হলো মৃত্যু পরবর্তী জীবন, এই জীবনে যদি কষ্ট করেও যাই আল্লাহ তাআলা তো আমাকে মহান প্রতিদান দিয়ে রাখবেন। দুনিয়ার মধ্যে হয়তো আমার টাকা পয়সা নেই, আমি গরিব মানুষ, কিন্তু হাদিস তো আমাকে সুসংবাদ শোনাচ্ছে যে বান্দা তুমি গরিব, দুনিয়ার মধ্যে কষ্ট করছো, একজন ধনী ব্যক্তির 500 বছর আগে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেবেন। তো আল্লাহ তাআলা দুনিয়াতে সত্য গ্রহণের জন্য বিভিন্ন মাধ্যম আমাদেরকে দিয়ে রেখেছেন। যেই ব্যক্তি সত্যের খোঁজে থাকে আল্লাহ তাআলা তাকে সত্যের পথ পাইয়ে দেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কোরআন বলছে যে ব্যক্তি আমার পথে চেষ্টা সাধনা করবে, আমাকে পাওয়ার জন্য নিজের মেহনতকে ব্যয় করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই তাকে আমার পথ দেখিয়ে দেব। একজন মানুষ সে যদি তার বিবেককে কাজে লাগায় যে আল্লাহ তাআলা এই যে দুনিয়াটাকে সুচারুরূপে পরিচালনা করছেন, সূর্য, চাঁদ, পাহাড়, পর্বত, নদী, নালা, নক্ষত্র সবকিছু একটা সিস্টেম মেনে পরিচালিত হচ্ছে, তো সব কিছুর পেছনেই তো কারো না কারো হাত থাকে। এই আসমান এবং জমিনের পেছনে কার হাত আছে? একজন মানুষ যদি বিবেক যদি খাটায় তাহলে সেই ব্যক্তিও সত্যের পথ পেয়ে যাবে। কোরআন বলছে হুদাল্লিন নাস, এই কোরআন হলো বিশ্ব মানবতার জন্য হেদায়েত। শুধু একজন মুসলমান না, একজন অমুসলিমও যদি তার বিবেককে খাটায় এই কোরআন থেকে সে যদি পথ নির্দেশ গ্রহণ করতে চায়, এই কোরআন তাকেও সরল পথ প্রদর্শন করবে। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী, আপনারা অনেকেই হয়তো নাম শুনেছেন সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেন, আমি একসময় অগ্নিপূজক ছিলাম, আগুনের পূজা করতাম। আমি ভাবতাম এই আগুনই আমাকে সৃষ্টি করেছে, এই আগুন থেকে আমার জীবন এবং জীবিকা পরিচালিত হচ্ছে। আমি আগুনের পূজারী ছিলাম। আমার বাবা ছিলেন সম্প্রদায়ের নেতা, সমাজের মধ্যে আমার বাবার একটা প্রভাব প্রতিপত্তি ছিল। আমার বাবাও অগ্নিপূজক ছিলেন। তো ছোটকাল থেকে আমরা এই পরিবেশে বড় হয়েছি। তো ছোটকাল থেকে মানুষ যেই জিনিসের মধ্যে বড় হয় স্বাভাবিকভাবে সে সেটাকেই সত্য মনে করে। আজকে সমাজের মধ্যে যারা শিরকের মধ্যে বড় হয়, বেদাতের মধ্যে বড় হয়, সেকুলারিজমের মধ্যে বড় হয়, ডেমোক্রেসি আর সোশ্যালিজমের মধ্যে বড় হয়, সে সেটাকেই সত্য মনে করে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আগুনের পূজা করাকে, এটাকেই আমি মনে করতাম সত্য, এর মাধ্যমেই আমার ইহকাল এবং পরকালে মুক্তি মিলবে। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার বাবা আমাকে এতটা ভালোবাসতেন, যেমনি ভাবে কুমারী মেয়েকে ঘর থেকে বের হতে দেওয়া হয় না, এমনি ভাবে আমাকেও আমার বাবা অনিষ্টের আশঙ্কায় ঘর থেকে বের হতে দিতেন না, সারাদিন আমাকে ঘরের মধ্যে রেখে দিতেন। তো একদিন আমার বাবা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, তার বাগান দেখাশোনা করার জন্য তিনি যেতে পারছিলেন না। তো আমাকে বললেন যে সালমান, আজকে তো আমি ব্যস্ত আছি, বাইরে যেতে পারছি না, তো আজকে তুমি কষ্ট করে সেই বাগানটা একটু দেখে আসো, সেখানে কর্মচারীরা ঠিকমতো কাজ করছে কিনা বা সবকিছু ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তুমি একটু দেখে আসো। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বছরের পর বছর ঘরের মধ্যে থাকেন, বাইরে যান না, বাইরের পরিবেশ সম্পর্কে তিনি অবহিত না, বাইরে বের হলেন। তো বাগানে যাওয়ার পথে পথিমধ্যে একটা গির্জা, একটা চার্চ পড়লো, খ্রিস্টানদের যেখানে ইবাদত করে, খ্রিস্টানদের উপাসনালয়কে গির্জা বলা হয়। পথিমধ্যে একটা গির্জা পড়লো। তিনি দেখলেন যে গির্জার মধ্যে কিছু মানুষ তারা নামাজ পড়ছে।
খ্রিস্টানরা যেভাবে নামাজ পড়ে তারা সেভাবে নামাজ পড়ছে। তাদের নামাজের পদ্ধতি দেখে, তাদের ইবাদত দেখে তার অন্তরের মধ্যে এক ধরনের মুগ্ধতা চলে আসলো। আরে এতকাল আগুনের পূজা করে আসছি, আগুনকে সেজদা দিয়ে আসছি, কিন্তু তারা দেখছি তাদের সামনে কোনো আগুন প্রজ্বলিত নেই, তারপরও কোনো অদৃশ্য কোন সত্তাকে যেন সেজদা দিচ্ছে। তাহলে মুগ্ধতা থেকে তিনি গির্জার ভেতরে ঢুকলেন। ঢুকে অনেকক্ষণ দেখলেন এভাবে নামাজ পড়ছে, প্রার্থনা করছে, বিশেষ উপায়ে তারা আল্লাহ তাআলার কাছ থেকে তাদের চাহিদাগুলোকে তারা প্রার্থনা করে নিয়ে নিচ্ছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে খুব আকর্ষণ করলো এই দৃশ্য। তো সেদিন সন্ধ্যা পর্যন্ত বাগানে না গিয়ে সারাটা দিন তিনি সেই গির্জার মধ্যেই থেকে গেলেন। তখন পর্যন্ত দুনিয়ার মধ্যে ইসলাম আসেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত নিয়ে সমাজে আবির্ভূত হননি। তখন পর্যন্ত ঈসা আলাইহিস সালামের যে দাওয়াত, খ্রিস্ট ধর্ম, সেটাই ছিল সত্য ধর্ম। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সন্ধ্যা পর্যন্ত থেকে থেকে তো তিনি খ্রিস্ট ধর্মের প্রতি পুরোপুরি আকর্ষণ তিনি অনুভব করলেন। কারণ আল্লাহ তাআলা সত্যের মধ্যে মধু রেখেছেন। ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, হে নবী আপনি বলে দিন সত্য এসেছে, মিথ্যা দূর হয়েছে। কারণ আলো যদি জ্বলে যায় অন্ধকার সেখান থেকে পালিয়ে বেড়ায়। আজকে এখানে বাতি জ্বলছে, বাতি জ্বলার কারণে এই মাঠকে আলোকিত নাকি অন্ধকার? মাঠটাকে আলোকিত নাকি অন্ধকার? তো মাঠ আলোকিত কেন? কারণ এখানে আলো চলে এসেছে। যখন আলো জ্বলে যাবে সঙ্গে সঙ্গে এখান থেকে অন্ধকার দূর হয়ে যাবে। সত্য হলো আলো। আল্লাহ তাআলা সত্যের মধ্যে আলো দিয়ে রেখেছেন। যেই ব্যক্তি অন্তরকে এবং বিবেককে সত্য গ্রহণের জন্য প্রস্তুত রাখবে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে সত্যের বাতি জ্বালিয়ে দিবেন। কিন্তু যেই ব্যক্তি বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন পূর্বপুরুষের রীতিনীতি, যেগুলোর পেছনে কোনো দলিল নেই, যেগুলোর পেছনে কোনো প্রমাণ নেই, সেগুলোকেই আঁকড়ে ধরতে চায়, সত্যকে গ্রহণ করতে চায় না। সে ভাবে আমার বাপদাদার অনুসরণের মধ্যেই তো আমার কামিয়াবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে দাওয়াত দিতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুখে শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, সুতরাং আমার কপাল যদি কারো সামনে নত হয় একমাত্র আল্লাহর সামনেই নত হবে। কিন্তু সম্প্রদায়ের মানুষ বলছে লা বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, শুনে রাখো মুহাম্মদ, আমরা আমাদের বাপ দাদাদেরকে যে আদর্শের উপর পেয়ে এসেছি আমরা সেটারই অনুসরণ করব। কিসের আবার আল্লাহ? আল্লাহর সামনে আবার কেন সেজদা করতে হবে? আমাদের বাপ দাদা তো আল্লাহকে সেজদা করে আসেনি, আমাদের বাপ দাদা তো অন্যকে সেজদা করে এসেছে, অন্যের বিধানকে মেনে এসেছে, অন্যের আচার রীতিকেই তারা তাদের এতদিন কামিয়াবির পদ্ধতি মনে করেছে। আমাদের বাপ দাদা যা করেছে আমরা তাই করে যাব। তারা আরো বলতে চেষ্টা করছে, মুহাম্মদ তুমি নামাজ পড়ো ভালো কথা, কিন্তু তোমার নামাজ কি তোমাকে এটা শেখায় যে তুমি আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াবে? চাচার কাছে যাচ্ছেন আবু তালেব, হে চাচা তুমি গিয়ে তোমার ভাতিজাকে বুঝাও সে তার মতো ধর্ম পালন করুক, কিন্তু সে কেন আমাদের উপাস্যদেরকে খারাপ বলে? আমাদের বাপ দাদার এতদিনের রেখে যাওয়া আদর্শের সে কেন নিন্দা করে? এই অধিকার তাকে কে দিলে? তো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সত্য গ্রহণের অনুসন্ধিৎসা নিয়ে দেখলেন তখন পর্যন্ত দুনিয়ায় সত্য ছিল খ্রিস্ট ধর্ম। তো তার ভেতরে সত্যের আলো জ্বলে উঠল, সত্যের প্রদীপ তার ভেতরে জ্বলে উঠল। সন্ধ্যাবেলা বাবা তার সন্ধানে লোক পাঠালেন। তো সন্ধ্যা হওয়ার পর তিনি ঘরে ফিরে আসলেন। আমি আগেই বলেছি যে ইসলাম আমাদের বিবেককে আকর্ষণ করতে চায়। এজন্য আমি এখানে আবেগধর্মী কথা না বলে বিবেকধর্মী কথা বলবো, যেগুলো ইনশাআল্লাহ আমাদের বিবেককে কিছুটা হলেও সারা জাগাবে। আপনারা কি বিরক্ত হবেন যে হুজুর তো এখানে সুর দিয়ে গল্প কেচ্ছা কাহিনী শোনাচ্ছে না, চোখেও পানি আসছে না, কাঁদতে পারছি না, তাহলে কথাগুলো শুনে লাভ নেই? এরকম কথাগুলো ইনশাআল্লাহ বেকার যাবে না। যেটা শোনাচ্ছে সেটা কোনো গল্পও না, শেষ পর্যন্ত যদি পৌঁছেন ইনশাআল্লাহ সেখান থেকে শিক্ষা বের হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ঘরে ফিরে আসলেন। আসার পর তার বাবা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার এত দেরি কেন? বাগানের কাজ কারবার ঠিকভাবে করে এসেছো? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাবা আমি তো আজকে বাগানে যেতে পারিনি। যখন ঘর থেকে বের হলাম পথিমধ্যে আমি একটা গির্জা দেখতে পেলাম। সেই গির্জার মধ্যে আমি বিশেষ সম্প্রদায়কে দেখলাম, তারা বিশেষ উপায়ে প্রার্থনা করছে, নামাজ আদায় করছে। তো তাদের ধর্ম আমার কাছে খুব ভালো লেগে গেছে।
তার বাবা তাকে বোঝাচ্ছে, আরে না, এগুলো হলো বেদাত, এগুলো হলো কুফরি ধর্ম, এগুলোর মধ্যে কোনো কামিয়াবি নেই। তুমি এতদিন যা করে এসেছো, আমরা যেটা করছি এটার মধ্যেই কামিয়াবি। তুমি এতদিন বিশেষ একটা অবস্থানে চলে এসেছো, এখন এই অগ্নি পূজকদের আগুন জ্বালানোর দায়িত্ব তোমার কাঁধে চলে এসেছে। কয়েকদিন পর তুমি এখন নেতা হয়ে যাবে, বিশেষ পাওয়ার চলে আসবে, বিশেষ সম্মান চলে আসবে, সব জায়গায় তুমি অতিথি হবে, তোমাকে বিশেষ মর্যাদা দেওয়া হবে। আর তুমি এখন কেন অন্য ধর্মের দিকে আকর্ষিত হচ্ছ? তোমার উপর তো আমার আশঙ্কা হচ্ছে। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলছেন, না বাবা, আমার অন্তর সাক্ষ্য দিচ্ছে আমি যা দেখে এসেছি সেটাই সত্য, আর আপনারা যেটা করছেন সেটা কুসংস্কার ছাড়া কিছু না। কারণ এই আগুন, কেন আপনি আগুনের সামনে আপনার মাথাকে নত করবেন? সেই আগুন তো আপনাকে সৃষ্টি করেনি। এমনকি আগুনের মধ্যে যদি আপনি ঝাঁপ দেন, সে আগুন তো আপনাকেও ছেড়ে দেবে না। তো কেন আপনি আগুনের সামনে নত হবেন? আপনার প্রতি যার অবদান, যার হাতে আপনার জীবন, যার হাতে আপনার মরণ, যিনি আপনার সব কিছু পরিচালনা করছেন, কেন আপনি আপনার কপালকে তার সামনে নত করবেন না? কেন তার বিধানকে আপনি নিজের জীবনের জন্য ধারণ করবেন না? কেন? তো এবার বাবা বুঝে ফেললেন যে এই সন্তান, সে আর আমাদের ধর্মের উপর থাকবে না, ধর্মান্তরিত হয়ে যাবে। বিভিন্নভাবে যখন বোঝানোর চেষ্টা করলেন যে মানুষ তোমাকে ধর্মদ্রোহী বলবে, তোমার উপর অনিষ্ট নেমে আসবে, কোনোভাবে মানানো যাচ্ছে না, অবশেষে বাধ্য হয়ে তার পায়ে বেরিয়ে পড়ালেন। কিন্তু সত্য যদি অন্তরে চলে আসে, তাকে কে ঠেকাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর সব মানুষগুলো, মুশরিক হোক, মুনাফিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সবাই মিলে চেয়েছিল যে ইসলামের বাতিকে নিভিয়ে দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়া থেকে হত্যা করে ফেলবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা নিজেদের মুখের ফুৎকারে আল্লাহ তাআলার প্রদীপকে নিভাতে চায়, কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা তার প্রদীপকে, তার নূরকে, তার আলোকে পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও দুনিয়ার কাফের আর মুশরিকরা সেটাকে অপছন্দ করে। পুরো দুনিয়াও যদি শত্রু হয়ে যায় আর আল্লাহ যদি আমার পক্ষে থাকেন, তাহলে এই পৃথিবীর কোনো শক্তি এমন নেই যে শক্তি আমার কোনো ক্ষতি করতে পারে। এটার নামই তো ঈমান। আমার ভিতরে ঈমান যদি আসে, তাহলে একমাত্র আমি আল্লাহকেই ভয় পাবো। আর যে মানুষটা আল্লাহকে ভয় পায় না, বরং সে ভাবে আমি যদি ধর্মের উপর চলতে চাই, আমি যদি সত্যের কথা বলতে চাই, আমি যদি সত্যের পক্ষে লড়তে চাই, আমি যদি সত্যকে প্রচার করতে চাই, আমার উপর বিপদ নেমে আসবে, খড়গ নেমে আসবে, নির্যাতনের শিকার হতে হবে, কারাবন্দী হতে হবে, হয়তো আমাকে মেরে ফেলা হবে, তাহলে সেই ব্যক্তির অন্তরে এখন ইসলাম পরিপূর্ণরূপে প্রবেশ করেনি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আরে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা ভেবে রেখেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? জান্নাত এত সহজ? তুমি চাইবে আর আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবেন? এত সহজ না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো তোমাদের কাছে সেই বিপদ, সেই মুসিবত, সেই কষ্ট আসেনি যেগুলো তোমাদের পূর্ববর্তীদের উপর এসেছিল। মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা, তাদের উপর আর্থিক কষ্ট এসেছিল, অন্যান্য বিপদ আপদ এসেছিল। ওয়া যুলজিলু, এমনকি তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল, মনে হচ্ছে দুনিয়া বুঝি এখন ভূমিকম্প হচ্ছে। হাত্তা ইয়াকুল রাসূল ওয়াল্লাযীনা আমানু মা, এত বেশি বিপদ চলে এসেছিল যে আল্লাহর রাসূল, আল্লাহর উপর যার ইয়াকিন সবচেয়ে বেশি, সেই রাসূল এবং সাহাবীরা তারা পর্যন্ত মুখ থেকে বলে ফেলছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আমি ভাবতেও পারবো না এই দৃশ্যগুলো। কান দিয়ে শোনা সহজ, নিজে সেই পরিস্থিতির শিকার হলে সেই ব্যক্তি বোঝে তার গুরুত্ব। মানুষের মা মারা যায়, বাবা মারা যায়, আমি হয়তো তার জানাজায় শরীক হই, সেই লাশ আমি আমার কাঁধে বহন করি, কিন্তু যতদিন না আমার মা এবং বাবা মারা যাবে ততদিন আমি বুঝবো না মা আর বাবা হারানোর কি যন্ত্রণা। ইসলামের জন্য যার কোনো ত্যাগ নেই, ইসলামের জন্য যার কোনো কোরবানি নেই, সেই ব্যক্তি রাসূলের জীবন থেকে, সাহাবীদের জীবন থেকে যতই তায়েফের কষ্টের ঘটনা পড়ুক না কেন, যতই সেই বদর আর উহুদের ঘটনা পড়ুক না কেন, যে কোথাও রাসূলের দাঁত শহীদ হয়ে যাচ্ছে, কোথাও আমার রাসূলকে রক্তাক্ত করা হচ্ছে, এমনকি রাসূলের আত্মীয় পরিজন যারা আছে তাদেরকেও নিঃশেষ করে দেওয়া হচ্ছে, সেই দৃশ্যগুলো পড়ে আমি কোনোদিন তার ভয়াবহতা, তার বাস্তবতা, তার গুরুত্ব আমি অনুধাবন করতে পারবো না যতদিন না আমি নিজে তার শিকার হই। রাসূল বলে যাচ্ছেন, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার,
আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য স্বর্গ। আর দুনিয়ার মধ্যে সুখ এবং শান্তি এগুলো তো উপভোগ করবে কাফেররা, কারণ তাদের জন্য আখিরাতে কিছুই নেই, একটু শান্তি আল্লাহ তাআলা রাখেননি। যা ভোগ করার দুনিয়ায় করে যাবে, যতটুকু করে যাবে ততটুকুই লাভ। কিন্তু আমার প্রকৃত সুখ, আমার প্রকৃত সফলতা শুরু হবে ঠিক যখন আমার চোখ বন্ধ হবে। যখন আমার চোখ বন্ধ হবে, আসমান থেকে রহমতের ফেরেশতা চলে আসবে, মৃত্যুর পূর্বেই আমাকে সুসংবাদ জানানো হবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দা তুমি ভয় পেও না, তুমি দুঃখিত হয়ো না, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি দুনিয়ার মধ্যেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমার সফলতা তো তখন, দুনিয়া তো মুমিনের জন্য কারাগার, কিন্তু আজকাল দুনিয়া মুমিনের জন্য কারাগার আর বাকি থাকেনি। দুনিয়া যেমনি ভাবে কাফেরের জন্য স্বর্গ, আমাদের জন্য স্বর্গ। একজন কাফের আর একজন মুসলিমের বাহ্যিক জীবনাচরের মধ্যে পার্থক্য কোথায়? আমি সুন্নতি লেবাস আর ইমান আকীদার কথা বলছি না। দুনিয়ার সুখ শান্তি ভোগ করা, দুনিয়ার মধ্যে থাকা, দুনিয়ার ঘর বাড়ি গাড়ি, এই সমস্ত ক্ষেত্রে একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য কোথায়? তো আল্লাহ তাআলা বলছেন যে সত্যকে গ্রহণ করতে গেলে পরীক্ষার শিকার হতেই হয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পায়ের মধ্যে বেরি পরানো হয়েছে, তারপরও তিনি বিশেষ উপায়ে সেই গির্জার মধ্যে সংবাদ পাঠালেন যে তোমাদের কাছে যখন শাম থেকে কোনো কাফেলা আসবে, তখন পর্যন্ত খ্রিস্ট ধর্মের মূল ছিল শামে। খ্রিস্ট ধর্মের পোপ যিনি হতেন শাম দেশে বসবাস করতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ছিলেন পারস্য দেশের, ইস্পাহানে ছিল তার বাড়ি। তো তিনি খবর পাঠালেন শাম থেকে কোনো ব্যবসায়ী কাফেলা যদি সেই পারস্য ইস্পাহানের মধ্যে আসে, তাহলে আমাকে একটু কষ্ট করে অবগত করবে। তো গির্জার মানুষরা কিছুদিনের মধ্যেই যখন শাম থেকে একটা ব্যবসায়ী কাফেলা আসলো, তখন তারা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে খবর পাঠালো যে এরকম কাফেলা এসেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তখনও বন্দী, তার পায়ের মধ্যে বেরি, তিনি সত্যকে কোনোভাবেই প্রত্যাখ্যান করবেন না। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে, তারা যখন তাদের কাজ শেষ করে শামের দিকে ফিরবে, সেই সময় আমাকে অবগত করবে, যে কোনোভাবে আমি গিয়ে তাদের সঙ্গে মিলিত হবে, তাদের সঙ্গে আমি শাম দেশে হিজরত করব। তো তারা যখন তাদের কাজ শেষ করে শামের দিকে যাবে, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সত্যের জন্য ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করে তিনিও সেখান থেকে অনেক কষ্টে মুক্ত হয়ে তাদের সঙ্গে মিলিত হলেন। এরপর তাদের সঙ্গে শাম দেশে আসলেন। শামে এসে অনেক খোঁজ করে প্রধান গির্জা খুঁজে বের করলেন। সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন এই ধর্মের প্রধানকে। তাকে পোপকে দেখিয়ে দেওয়া হলো যে এই হলো এই পোপ, এই খ্রিস্ট ধর্মের প্রধান গুরু। পোপের কাছে গেলেন, তার কাছে গিয়ে নিজের অবস্থা খুলে বর্ণনা করলেন যে আমি একজন মুসাফির, অনেক দূর থেকে এসেছি, আমাকে এই খ্রিস্ট ধর্মের প্রতি ভালোবাসা লালন করার কারণে বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয়েছে। আপনি যদি আমাকে সামান্য আশ্রয় দেন, আমি আপনার গির্জার মধ্যে থাকব, আপনার খেদমত করব, আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করব এবং আপনার সঙ্গে সঙ্গে আমি নামাজ পড়ব। তো পোপ তাকে অনুমতি দিল, ঠিক আছে আমার সঙ্গে থাকতে থাকো। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এতটা কষ্ট করে দ্বীনের জন্য ভালোবাসা নিয়ে সেখানে আসলেন, মহব্বতের সঙ্গে থাকতে থাকলেন। কিন্তু কয়েকদিন পর তিনি বুঝে ফেললেন যার কাছে তিনি এসেছেন সেই লোকটা একটা প্রতারক লোক, ধর্ম ব্যবসায়ী। সে মানুষের কাছ থেকে বিভিন্ন ধর্মীয় বিভিন্ন টালবাহানা দেখিয়ে টাকা নিত, যে টাকাগুলো দিয়ে আমি গরিব দুঃখীর সেবা করব, নিঃস্বদেরকে আমি এখান থেকে ফান্ড বরাদ্দ করে তাদেরকে সাহায্য করব, গরিব দুঃখী দিই এবং সমাজের সর্বস্তরের মানুষ থেকে চাঁদা কালেকশন করত। করার পর সেখান থেকে একটা পয়সাও কোনো গরিব দুঃখীকে না দিয়ে, কোনো এতিম এবং মিসকিনকে না দিয়ে সে নিজের কাছে বরাদ্দ রেখে দিত, এটার দ্বারা নিজে উপকৃত হতো। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যেহেতু খাদেম ছিলেন, সব দেখতেন। তো এভাবে তার জীবদ্দশায়ী সেই পাদ্রির কাছে, সেই পোপের কাছে 7 কলস স্বর্ণ এবং রৌপ্য একত্রিত হয়ে গেল, 7 কলস। তো কিছুদিন পর সেই পাদ্রি মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পর সবাই একত্রিত হলো যে বিশেষ সম্মানের সঙ্গে আমরা, যেহেতু ধর্মগুরু হলো সেই পাদ্রি, তাকে বিশেষ সম্মানের সঙ্গে আমরা এখন কাফন দাফনের ব্যবস্থা করব। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন যে আপনারা তো কাফন দাফনের ব্যবস্থা করবেন, তার আগে আমি আপনাদেরকে একটা বিষয়ে তথ্য দেই যে আপনারা যার কাফন দাফনের জন্য এসেছেন তিনি একজন চিটার। তিনি মানুষের কাছ থেকে অর্থ কালেকশন করে ধর্মের নামে নিজের পুঁজি বাড়িয়ে এগুলোকে নিজের কাছে সঞ্চয় করতেন। তারা বলল তোমার কাছে কোনো তথ্য আছে, কোনো ডকুমেন্ট আছে, কিসের ভিত্তিতে বলছো? তো তিনি গিয়ে সেই গোপন জায়গা থেকে 7টা কলসি বের করে তাদেরকে দেখালেন
এবার মানুষেরা ভাবলো যে এরকম একজন প্রতারক, একজন চিটারকে কাফন দাফন দেওয়ার কোনো মানে হয় না, প্রকাশ্যে তাকে শুলিতে চড়িয়ে সেখানে তাকে লাঞ্ছনার সঙ্গে পাথর মেরে মেরে সেখানে তাকে শেষ করে দেওয়া হয়। তো এরপর এলাকার মানুষ এবং অন্য যারা ছিল শামের, তারা মিলে আরেকজন পাদ্রীকে সেখানে পোপ হিসাবে নিয়োগ দিল। এবারও সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তার খেদমতে থাকতে থাকলেন। তো সেই পোপ বাস্তবিক অর্থেই সেই প্রকৃত খ্রিস্ট ধর্ম, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যে ধর্ম রেখে গিয়েছিলেন সেই ধর্মকে অনুসরণ করত। তার নামাজ, ইবাদত, বন্দেগী সব ক্ষেত্রে তিনি ছিলেন পরিপূর্ণ ঈসা আলাইহিস সালামের অনুসারী। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন যে এর পূর্বে আমি দুনিয়ার কোনো মানুষকে এতটা ভালোবাসিনি, কারণ একজন মুসলমানের ভালোবাসার মূল হলো ধর্ম। আমি আমার বাবা এবং মাকেও যতটা না ভালোবেসেছি তার থেকে বেশি ভালোবেসেছি এই পাদ্রীকে, কারণ সেই পাদ্রী ছিল প্রকৃত ঈসাই ধর্মের অনুসারী। তার নামাজ, তার ইবাদত, বন্দেগী, তার ওয়াজ নসিহত, তার মুযাকারা, মুরাকাবা সবকিছু দেখে আল্লাহ তাআলার কথা স্মরণ আসতো। একজন মানুষ আল্লাহওয়ালা কিনা সেটা বোঝার জন্য অন্তরের সাক্ষী যথেষ্ট। একজন আল্লাহওয়ালা চেহারার দিকে তাকালে অন্তর সাক্ষ্য দেয় যে মানুষটা আল্লাহওয়ালা, কারণ তার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ চলে আসে। আর একজন চোর, বাটপার, নেশাখোর এরকম মানুষের চেহারার দিকে তাকালেই অন্তর সাক্ষ্য দেয় মানুষটা মনে হয় বেশ সুবিধার না। আল্লাহ তাআলা চেহারাকে আয়না বানিয়েছেন। তো দীর্ঘকাল পর্যন্ত তার সোহবতে ছিলেন। যখন সেই পাদ্রীর মৃত্যুর সময় আসলো, এবার সালমান রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে দীর্ঘদিন পর্যন্ত তো আমি আপনার খেদমত করেছি, কিন্তু এখন তো আপনার কাছে মৃত্যু এসে উপস্থিত হয়েছে। মুসনাদে আহমদের হাদিস, সহিহ হাদিস। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে এখন তো আপনি মৃত্যুবরণ করছেন মুমূর্ষু অবস্থায়, তো আমাকে এমন কারো সন্ধান দিন যার কাছ থেকে আমি প্রকৃত সত্যের সন্ধান পাব। এত লম্বা করে ঘটনা বলার মূল উদ্দেশ্যই হলো সত্যের জন্য একজন মানুষের কি পরিমাণ তলব ছিল। তখনও পৃথিবীতে ইসলাম আলো বিকিরণ করেনি, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের আহ্বান শুরু করেননি। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সত্যের সন্ধানে সেই অগ্নি পূজক থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে প্রথমে প্রতারকের হাতে এনে ফেলেছেন, তারপর প্রকৃত ধর্মের সন্ধান পেয়েছেন। কিন্তু যার কাছ থেকে এতদিন খোরাক পেয়েছেন সেই মানুষটাও এখন মৃতপ্রায়। তো তিনি বললেন এই শাম দেশে এখন আর আপনি এমন কাউকে পাবেন না যিনি প্রকৃত ঈসাই ধর্মের উপর রয়েছে, সবাই এখন ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে। যদি তুমি প্রকৃত ঈসাই ধর্মের সন্ধান চাও তাহলে তোমাকে এখান থেকে মাউসিল শহরে চলে যেতে হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর পর মাউসিল শহরে গেলেন। সেখানে গিয়ে তাকে বললেন সেই পাদ্রীকে, জাগের পাদ্রীর বিস্তারিত বর্ণনা দিয়ে তিনি আমাকে পাঠিয়েছেন, আপনার খেদমত করতে বলেছেন, আপনার কাছ থেকে ঈসাই ধর্মের জ্ঞান আহরণ করতে বলেছেন। তার কাছে ছিলেন। সেই পাদ্রী যখন মৃত্যুবরণ করবে সেই মাউসিল থেকে তিনি তার কাছে তলব পেশ করছেন যে এখন আপনি আমাকে কারো কথা বলে দিন যার কাছে গিয়ে আমি ঈসাই ধর্মের শিক্ষা নেব। সেই পাদ্রী বলছে মাউসিলের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার কাছে গিয়ে তুমি এখন এই ধর্মকে পালন করতে পারবে। তখন তিনি আরেক দেশে তাকে আরেকজন ব্যক্তির সন্ধান দিলেন। সেখান থেকে তিনি নাসিবাইনে চলে গেলেন। নাসিবাইনেও যে পাদ্রীর কাছে ছিলেন অল্প কিছুদিন জীবিত ছিল, তারপর সেখান থেকে আম্মুরিয়া শহরে চলে গেলেন। অবশেষে আম্মুরিয়া শহরে যে পাদ্রী ছিল সেই পাদ্রীর কাছে থাকাকালীন তার কিছু গবাদি পশুও তিনি লালন পালন করা শুরু করলেন। কিছু গরু, কিছু ছাগল তার হয়ে গেল। সর্বশেষ সেই পাদ্রী যখন মৃত্যুবরণ করবে তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তাকে যখন বললেন যে আপনি এমন কারো সন্ধান দিন যার কাছ থেকে আমি খ্রিস্ট ধর্ম শিক্ষা করব, সেই পাদ্রী বলল আমার জানা মতে আল্লাহর জমিনের মধ্যে প্রকৃত ঈসাই ধর্মের অনুসারী আর কেউ বাকি নেই। কিন্তু তুমি যদি সত্যকে বাস্তবিক অর্থে ভালোবাসো তাহলে আমি আমার ইনজিল শরীফের মধ্যে পেয়েছি শেষ জামানায় আল্লাহ তাআলা যেই নবীকে পাঠাবেন বলে ওয়াদা দিয়েছেন, যেই নবী আসার সুসংবাদ আমার নবী ঈসা আলাইহিস সালাম দিয়ে গিয়েছিল, বিভিন্ন আলামত দেখে আমি নিশ্চিত হতে পেরেছি সেই নবীর আগমন অত্যাসন্ন হয়ে গিয়েছে। শীঘ্রই সেই নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নবীকে পাঠিয়েছিলেন সকল নবীর কাছে এই সুসংবাদ তিনি দিয়ে পাঠিয়েছিলেন যে সকল নবী সবাইকে এসে শেষ জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ দিয়ে গিয়েছিলেন। তো সর্বশেষ তিনি বললেন যে সেই নবীর আগমন যেহেতু অত্যাসন্ন, তুমি আর ঈসা এই ধর্মের সন্ধানে থেকে লাভ নেই, তুমি এবার এখান থেকে চলে যাও। দুই দিকে পাথর ঘেরা একটা অঞ্চল, যেই অঞ্চলটা খেজুর গাছে ভরা, এরকম একটা অঞ্চল খুঁজে বের করো। কারণ সেই নবী দীর্ঘদিন পর্যন্ত তার কওমের মধ্যে দাওয়াত দেওয়ার পর তার কওম তাকে বের করে দেবে, আর তিনি হিজরত করে সেই জায়গার মধ্যে ইয়াসরিব, মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব, সেই ইয়াসরিবে হিজরত করবে।
তো তাকে চেনার 3টা আলামত আমি বলে দিচ্ছি। এই 3 আলামত যদি দেখো তাহলে তুমি বুঝবে সে আসলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুরূদ পাঠ করা ওয়াজিব। যারা ঘুমাচ্ছেন তারাও কষ্ট করে নামের সঙ্গে দুরূদটা পাঠ করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা দুরূদ পাঠ করলে 10টা, ন্যূনতম আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করেন। কত রহমত দরকার আপনার? বেশি বেশি দুরূদ পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার জীবনকে রহমতময় করে দিবেন। তো এবার তিনি ভাবলেন যে আমার তাহলে এখন যে কোনো ভাবে সেই আরবে হিজরত করতে হবে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্ধানে যেতে হবে। এখন তিনি সন্ধান করতে লাগলেন। একা একা তো সেই আগের মতো, আগের যুগে সেই মরুভূমির মধ্য দিয়ে, বন জঙ্গলের মধ্য দিয়ে দূর দেশে সফর করা যেত না। তো তিনি এখন কোনো কাফেলার অপেক্ষা করতে লাগলেন যে কোনো কাফেলা যদি সে আরবে যায়, সেই কাফেলার সঙ্গে আমিও যাব। তো বিভিন্ন মানুষকে বলে রাখলেন। তখন আরবের একটা গোত্র ছিল বনু কালব গোত্র। বনু কালব গোত্রের কিছু ব্যবসায়ী মানুষ তারা সেই দেশে এসেছিল। তারা যখন সেখান থেকে যাবে, যাওয়ার পূর্বে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তাদেরকে গিয়ে বলছেন, ভাইয়েরা, তোমাদের কাছে আমি একটা দাবি নিয়ে এসেছি। আমার যত গবাদি পশু রয়েছে, এতদিন আমি ছাগল এবং গরু যেগুলো লালন পালন করেছি, সবগুলো তোমাদেরকে দিয়ে দিব। তোমরা শুধু কষ্ট করে আমাকে সেই আরবে নিয়ে যাও। বনু কাল বলল, ঠিক আছে, আমাদের আপত্তি নেই, আমাদের সঙ্গে আসো। তো তার কাছ থেকে সকল গবাদি পশু যেগুলো ছিল সেগুলো বুঝে নিল। কিন্তু যাওয়ার পথে ওয়াদিল কুরা নামক একটা জায়গায় গিয়ে তারা গাদ্দারি করে বসলো। তারা সেখানে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে বেঁধে সেখান থেকে তারা গোলাম হিসেবে বিক্রি করে দিল। সত্যের জন্য যেই মানুষটা এতকাল ধরে নিজের ঘর বাড়ি, তার বাবা ছিলেন নেতা, টাকা পয়সা সব কিছু ছিল, সব ছেড়ে দেশের পর দেশ যেই মানুষটা সত্যের ভালোবাসায় বিচরণ করে বেড়াচ্ছেন, সেই মানুষটার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। কাউকে অর্থ কষ্ট দিয়ে পরীক্ষা করেন, কাউকে রোগবালাই দিয়ে পরীক্ষা করেন, কাউকে বিপদাপদ দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে পরিশুদ্ধ করেন। সফল তো সেই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে এই সমস্ত কষ্টের মধ্যে থেকেও পরিশুদ্ধ হয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা, বিপদের মধ্যে তুমি কষ্ট করে ধৈর্য ধারণ করো, ইসলামের উপর অবিচল থাকো, বিপদ দেখে ইসলাম থেকে সরে যেও না, আমি আল্লাহকে তুমি তোমার সঙ্গে পাবে। তো এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে একজন ইহুদির কাছে বিক্রি করে দেওয়া হলো। ইহুদির কাছে থাকছেন একজন নেতার ছেলে, একজন সম্পদশালীর ছেলে, গোলামের জীবন যাপন করছে। কিছুদিন পর সেই ইহুদির এক চাচাতো ভাই ছিল বনু নাজির গোত্রের এক ইহুদি, যে মদিনায় বাস করত। সে আসলে ইহুদির সঙ্গে দেখা করতে। এই ইহুদি তার কাছে সালমান রাদিয়াল্লাহু আনহুকে বিক্রি করে দিলেন। সে নিয়ে গেল সালমান রাদিয়াল্লাহু আনহুকে তার দেশে ইয়াসরিবে। ইয়াসরিব দেখে সালমান রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, আরে এই দেশের খোঁজেই তো আমি এতকাল ধরে আছি। আমার সেই পাদ্রী, আমার সেই গুরু আমাকে যেই দেশের কথা বলেছিলেন, সেই দেশেই তো আজ আমি চলে এসেছি। তখন থেকেই তিনি সেই শেষ জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করতে লাগলেন। তখন রাসূল মক্কার মধ্যে দাওয়াত দিচ্ছেন, মদিনায় তখন হিজরত করেননি। তো একদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু খেজুর গাছের উপর উঠে তিনি খেজুর গাছের পরিচর্যা করছেন। এমত অবস্থায় গাছের নিচে হলো তার সেই ইহুদি মনিব। ইহুদি মনিবের কাছে তার আরেক চাচাতো ভাই দৌড়ে আসলো। দৌড়ে এসে বলল, আরে খবর শুনেছো? সে বলল, কি খবর? আরে শুনলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তার গোত্র মক্কা থেকে বের করে দিয়েছে, মদিনার কাছাকাছি চলে এসেছে, কুবা নামক জায়গায় সে চলে এসেছে। ধ্বংস হোক আউস এবং খাজরাজ গোত্র, তারা গিয়ে সেই নবীকে কুবা গোত্রে গিয়ে তাকে ইস্তেকবাল জানাচ্ছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু গাছের মাথায়। এই খবর শোনার সঙ্গে সঙ্গে তার ভেতরে এমন বেশি ভালোবাসা উথলে উঠল, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। তিনি নিজে বলেন, আমার আশঙ্কা হচ্ছিল আমি আমার মনিবের মাথার উপর পড়ব। তো পড়ার পূর্বেই সঙ্গে সঙ্গে গাছ থেকে নেমে আসলেন। নেমে এসে মনিবকে লক্ষ্য করে বললেন যে, এই যে আপনারা আলোচনা করছিলেন এতক্ষণ, আরেকবার বলুন তো কষ্ট করে, কি আলোচনা করছিলেন? মনিব এই কথা শুনে তাকে জোরে একটা ঘুষি মারলো। আরে গোলামের বাচ্চা গোলাম, তুই তোর কাজ করতে থাক, আমরা কি বলি এটা নিয়ে তোর কি মাথা ঘামানোর দরকার? গোলামের জীবন, লাঞ্ছনার জীবন। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তার দিল তো প্রশান্ত হয়ে গেল। আর যেই সত্যের খোঁজে এতটা জীবন আমি কষ্ট করে এসেছি, ততদিনে তার বয়স 200 বছরের মুরব্বী কেউ আছেন এখানে? 100+ মুরব্বী চেহারা দেখে মনে হচ্ছে না কেউ আছে।
ততদিনে ওনার বয়স 200 বছরের মুরব্বী গাছের উপর উঠে গাছের পরিচর্যা করছেন। আর সত্যের সন্ধানে তিনি এত পথ পাড়ি দিয়ে এই পর্যন্ত এসেছেন। আল্লাহ তাআলা তাকে কতটা সৌভাগ্যবান করেছেন যে 2 নবীকে অনুসরণ করার মর্যাদা তিনি লাভ করতে পেরেছেন। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন যে সেই নবী কুবার মধ্যে বসবাস করছেন, তো সেই পাদ্রী তাকে 3টা আলামত বলে দিয়েছিল। 3 আলামতের মধ্যে 1 নম্বর আলামত ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি হবেন তিনি সদকা যাকাত সদকা গ্রহণ করবে না। নবীর বৈশিষ্ট্য ছিল নবী নিজের জন্য যাকাত সদকা গ্রহণ করতেন না, গরিবদের জন্য করতেন, গরিবদেরকে দিতেন, নিজে করতেন না। এমনকি নবী বংশের যারা হবে তাদের জন্য যাকাত ফিতরা সদকা গ্রহণ করা জায়েজ নেই। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কিন্তু সেই নবী হাদিয়া উপহার উপঢৌকন গ্রহণ করেন। তৃতীয় বৈশিষ্ট্য হলো সেই নবীর পিঠে মাঝ বরাবর একটা মোহরে নবুয়ত আছে। সবাই জানেন রাসূলের পিঠে মোহরে নবুয়ত ছিল, তো সেই মোহরে নবুয়ত তার পিঠে বিদ্যমান রয়েছে। 3টা আলামত। তো এবার তিনি এখন ট্রাই তো করতে হবে আসলে এই নবী সেই নবী কিনা। এখন যদি কোনো ভণ্ড নবীর হাতে হাত দেই এত কালের কষ্ট 200 বছরের সাধনা সব বৃথা চলে যাবে। তো এবার গেলেন সেই নবীর কাছে কুবা অঞ্চলে, কিছু খেজুর নিয়ে গেলেন, অনেক দিন বসে খেজুরগুলো জমিয়েছিলেন। গিয়ে নবীকে বললেন যে শুনেছি আপনারা অনেক দূর দেশ থেকে এসেছেন, আপনাদের সঙ্গী এবং আপনারা সবাই গুরাবা ভিনদেশী। তো এখন আমি আপনাদের কাছে কিছু সদকা সম্পদ নিয়ে এসেছি, অনুগ্রহপূর্বক সেগুলো গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করলেন। রাসূল সেই পাত্র নিয়ে সেখান থেকে একটা খেজুরও নিজে খেলেন না, সাহাবীদেরকে দিলেন, সাহাবীরা সেখান থেকে নিয়ে নিয়ে খেজুর খেল। তো এবার তিনি মনে মনে ভাবলেন প্রথম আলামত মিলে গেছে, এই নবী নিজে খাচ্ছেন না, তার মানে এই নবী সদকা গ্রহণ করেন না। এবার আবার বাড়িতে ফিরে গেলেন। যাওয়ার পর আরো অনেক দিন কষ্ট করে আরো কিছু খেজুর জমালেন। ততদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে মদিনায় চলে এসেছেন। এবার সালমান রাদিয়াল্লাহু আনহু আবার কিছু খেজুর নিয়ে গেলেন, গিয়ে বললেন যে আমি তো আগেও আপনার সঙ্গে দেখা করেছি, কিন্তু তখন আমি আপনাকে কিছু খেজুর উপহার দিয়েছিলাম, বাকি তখন আপনার আচরণ থেকে আমি এতটুকু অনুমান করেছি আপনি সদকা গ্রহণ করেন না। এজন্য এবার আমি সদকা নিয়ে আসিনি, আমি আপনার জন্য আমার ভালোবাসার নিদর্শন স্বরূপ হাদিয়া নিয়ে এসেছি, অনুগ্রহপূর্বক আপনি গ্রহণ করুন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন, সেখান থেকে নিজেও খেলেন, সাহাবীদেরকেও খাওয়ালেন। দ্বিতীয় আলামত মিলে গেছে। 3 নম্বর আলামতটা বাকি আছে, কিন্তু পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে, পিঠ কিভাবে দেখবেন? তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী জানাজা পড়ে তাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করতে সেখানে গেলেন। জান্নাতুল বাকি একটা কবরস্থানের নাম। তো সেখানে গিয়ে সালমান রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে মিলিত হলেন। তো এবার সালমান রাদিয়াল্লাহু আনহু সালাম দেওয়ার পর বারবার রাসূলকে আশপাশ দিয়ে ঘুরছে, একবার সামনে থেকে পিছনে যাচ্ছে, গিয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু রাসূলের গায়ে তখন 2টো চাদর ছিল, দেখা যাচ্ছে না। আবার সামনে আসছে, সুযোগ পেলে আবার পিছনে যাচ্ছে, বারবার পিঠের দিকে তাকাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন যে সম্ভবত সে মোহরে নবুয়ত দেখতে চাচ্ছে। রাসূল পিঠ থেকে চাদরটা অল্প নামিয়ে নিলেন। সঙ্গে সঙ্গে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ঝাঁপিয়ে পড়ে রাসূলের সেই মোহরে নবুয়তের মধ্যে চুমু খেলেন, রাসূলকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে সাক্ষ্য দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো যেই মানুষ সত্যের সন্ধানে থাকে, আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে যে ওয়াদা দিচ্ছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যেই বান্দা আমাকে পাওয়ার জন্য, যেই বান্দা সত্যের পথে তার চেষ্টা সাধনাকে ব্যয় করবে, আমি আল্লাহ তাকে আমার পথ দেখিয়ে দেব। দেখিয়েছেন 200 বছরের সাধনা, দীর্ঘদিনের কষ্ট, অনেক পরীক্ষা, অনেক প্রতারণা, কিন্তু সব কিছু পাড়ি দেওয়ার পর শেষ জামানায় হলেও আল্লাহ তাআলা তাকে সত্যের পথ দেখিয়ে দিয়েছেন। শুধু দেখিয়েছেন তা না, লম্বা ঘটনা। ইসলামের খন্দকের যুদ্ধের মধ্যে রাসূল যে মদিনার চারপাশে পরীক্ষা খনন করেছিলেন সেটাও ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বুদ্ধিতে, এবং সেই যুদ্ধে মুশরিক বাহিনী মুসলমানদেরকে পরাজিত করতে পারেনি, সেটাও ছিল সেই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ সেই বুদ্ধির এটা ফলাফল। একইভাবে আরেকজন সাহাবী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে সাহাবীদের ঘটনাগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেন
যে বিভিন্ন ঘটনা হে নবী আমি আপনার সামনে বর্ণনা করি, কেন? লিনুসাব্বিতা বিহি ফুআদাক, এর মাধ্যমে আমি আপনার অন্তরকে মজবুত করি। কারণ যেই মানুষের সামনে সেই রাসূলের আদর্শ থাকবে, যেই মানুষের সামনে সেই সাহাবীদের আদর্শ থাকবে, যেই মানুষের সামনে পূর্ববর্তী নবীদের আদর্শ থাকবে, সেই নবী তো, সেই মানুষ তো কখনো বিচলিত হবে না। সে যদি পেরেশান হয়, সম্প্রদায়ের মধ্যে সকলে একটা পথের মধ্যে রয়েছে, সে ভিন্ন কোনো পথের দিকে যাচ্ছে, একমাত্র সেই সত্যকে গ্রহণ করতে পেরেছে। সত্যকে গ্রহণ করার কারণে তার বাবা তাকে ত্যাগ করেছে, তার মা তাকে ত্যাগ করেছে, তার ফ্যামিলি তাকে ত্যাগ করেছে, বিপদের মধ্যে শিকার। তখন সেই মানুষ স্মরণ করবে যে আমাদের পূর্বের এক নবী, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো এতটা একাকী ছিলেন যে সেই মানুষ, তার বাবাও তার পক্ষে ছিল না, সম্প্রদায়ের কেউ তার পক্ষে ছিল না। এমনকি সত্য গ্রহণ করার কারণে একবার তাকে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলা হচ্ছে, তারপরও সেই মানুষটা সত্যকে এক মুহূর্তের জন্য ত্যাগ করছেন না। তো এই সমস্ত ঘটনার উপকারিতা হলো এটা। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী। আমাদের এখানে যারা তরুণ রয়েছে, তরুণরা স্বাভাবিকভাবেই দুনিয়ার প্রতি একটু বেশি আকৃষ্ট থাকে। যাদের বয়স হয়ে যায়, ধর্মের প্রতি কিছুটা আকর্ষণ এমনিই তৈরি হয়। তারা ভাবে সারা জীবন তো অনেক কিছুই করলাম, এক পা তো এখন কবরে চলেই গেছে, শেষ জামানায় কিছু আল্লাহ বিল্লাহ করে যাই, যদি এর ওসিলে আল্লাহ তাআলা মাফ করেন তাহলে সেটাও তো বিরাট পাওনা, বিরাট কিছু পাওয়া হয়ে যাবে। কিন্তু যুবকরা দুনিয়ার প্রতি আকৃষ্ট বেশিই থাকে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আরবের মধ্যে সবচেয়ে বেশি বিত্তশালী এবং সবচেয়ে বেশি দুনিয়াকে ভোগ করতেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তরুণ ছিলেন, তার মা তাকে ভালোবাসতেন। সেই সময়ের মধ্যে সবচেয়ে দামি কাপড় তিনি পরতেন। তার এক একটা কাপড়ের দাম বর্ণনার মধ্যে এসেছে 200 দিরহাম, বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রায় 35 থেকে 40,000 টাকা এক একটা কাপড়ের দাম ছিল। সেই সময়ের মধ্যে সবচেয়ে দামি পারফিউম তিনি ব্যবহার করতেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তার মা তাকে এত বেশি ভালোবাসতেন। সেই মানুষ কুফরের উপরে ছিলেন। ইসলামের শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো এরকম খোল্লম খোলা প্রকাশ্যে ইসলামের কথা বলার মতো পরিবেশ পাননি। চারিদিকে শত্রু আর শত্রু, দুশ্মন আর দুশ্মন। এখানে বসে কি সাহসিকতার সঙ্গে সত্যের কথা বলছি, আপনারা শুনছেন। কিন্তু এভাবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা একত্রিত হতো, তাহলে সেই আবু জাহালের বাহিনী সঙ্গে সঙ্গে এসে তাদেরকে এই দুনিয়া থেকেই শেষ করে দিত। তো মক্কা থেকে কিছুটা দূরে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরে গিয়ে তারা মিলিত হতেন। একজন, দুজন, তিনজন করে সাহাবী বিক্ষিপ্ত ভাবে গিয়ে সেখানে একত্রিত হতেন। রাসূল তাদের মধ্যে গিয়ে তাদেরকে আল্লাহর কিতাব শোনাতেন, কোরআনের তেলাওয়াত শোনাতেন, দ্বীনের তালিম দিতেন। তো একদিন বন্ধুরা মুসআব বিন উমাইরকে নিয়ে গেল যে চলো আজকে আমাদের সঙ্গে চলো, একটু দেখে আসো। রাসূলের কাছে গেল। আল্লাহ তাআলা তো সত্যের মধ্যে আলো রেখেছেন। রাসূলের জবানে যখন পাক কালামের তেলাওয়াত শুনলো, কোরআন তার অন্তরে এত বেশি রেখাপাত করলো, সেখানেই তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইসলাম গ্রহণ করে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে হে মুসআব, কিছুকাল তুমি তোমার ইসলামকে গোপন রাখো। এখনই তোমার মা তোমাকে খুব বেশি ভালোবাসে এবং তিনি খুব রাগী, তো আপাতত তার সামনে তোমার ইসলামকে প্রকাশ করার দরকার নেই। আল্লাহ তাআলা কিছুদিন পর যখন ইসলামকে বিজয়ী করবেন তখন তুমি তোমার ইসলামের ঘোষণা দিও। তো তিনি তার ইসলাম গ্রহণের কথা আমভাবে কাউকে জানাননি, লুকিয়ে লুকিয়ে তিনি নামাজ পড়তেন। কিন্তু একদিন ঘটনাক্রমে এক ব্যক্তি তার নামাজ দেখে ফেলে এবং সে গিয়ে তার মাকে জানিয়ে দেয় যে আপনি জানেন আপনার ছেলে মুহাম্মাদের বিছানো ফাঁদে পা দিয়ে সে ধর্মান্তরিত হয়ে গেছে। তার মা শুনে তো খুব বিচলিত হয়ে পড়লো, সন্তানকে ডাকলো, রাগী ছিল খুব বেশি, বলল বাস্তবেই কি তুমি মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করেছো? সে বলল হ্যাঁ মা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এবার তার মা উত্তেজিত হয়ে পড়লো। যখন বুঝেও কোনো কাজ হচ্ছিল না, তখন মুসআবের উপর বিভিন্ন উপায়ে নির্যাতন শুরু করা হলো। তার সেই দামি দামি কাপড় নিয়ে যাওয়া হলো, তার সেই দামি দামি পারফিউম নিয়ে যাওয়া হলো, তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হলো, সারাদিন নির্যাতন করতে থাকা হলো। কিন্তু তিনি তো সেই মানুষ যিনি সেই আল্লাহ তাআলার বাণী জেনে ফেলেছেন, আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরে মানুষ কি ভেবে রেখেছে তারা মুখে বলবে আমরা ঈমান এনেছি আর তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, অথচ কোনো পরীক্ষা তাদেরকে করা হবে না। মানুষকে খোশফাহমির মধ্যে আছে, এই সুধারণার মধ্যে আছে, এটা তো কোনো দিনও হবে না। যেই ব্যক্তি
যত বেশি সত্যের উপর উঠবে সেই ব্যক্তির উপর এই জমিন তত বেশি সংকীর্ণ হয়ে যাবে। রাসূল নিজে বলছেন, ইন্না আশাদ্দান নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল। সবচেয়ে বেশি পরীক্ষায় আক্রান্ত হয় নবীরা, তারপর নবীদের সঙ্গে যাদের সাদৃশ্য যত বেশি তাদের পরীক্ষা তত বেশি। আজকাল তো ইসলামের 25% সর্বোচ্চ আমরা পালন করতে পারি, এতটুকু পেরেই আমরা ভাবি যে পরিপূর্ণ ইসলামের উপর রয়েছি। কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমাদেরকে বলছি শোনো, ঈমান আনো। আগ থেকেই তো ঈমানদার, নতুন করে কি ঈমান আনবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আজকাল আমাদের ইসলামের সর্বোচ্চ মাপকাঠি কি? আমি ব্যক্তি জীবনের দায়িত্বগুলো পালন করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ফিতরা দেই, ব্যাস আমি পরিপূর্ণ মুসলমান। এতটুকুই তো ইসলামের সংজ্ঞা। ব্যক্তি জীবনের ইসলাম যেন পরিপূর্ণ ইসলাম, অথচ সেই আমরাই মুখে বলি ইসলাম হলো পরিপূর্ণ দিন। একটা দুনিয়া চলতে যা কিছু লাগে সবগুলোর বিধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাই। দুনিয়া উন্নত হতে পারে, 1400 বছর অতিক্রম হয়ে যেতে পারে, কিন্তু এখনের দুনিয়া চলতেও যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। আমি তো ভাবছি ব্যক্তি জীবনে ইসলামকে আমি ফলো করি, বেশ আমি পরিপূর্ণ মুসলমান। আমার সমাজে ইসলাম নেই, রাষ্ট্রে ইসলাম নেই, দুনিয়া ইসলাম নেই, তাহলে পরিপূর্ণ ইসলাম কিভাবে পালন করলাম? তো যেই ব্যক্তি ইসলামের উপর যত বেশি উঠবে তার উপর তত বেশি বিপদ নেমে আসবে, কোরআনেরও শিক্ষা, হাদিসেরও শিক্ষা। আজকাল মাজলুম বিধান যেগুলো, ইসলামের ফরজ বিধান কিন্তু মাজলুম, সেই মাজলুম বিধানগুলোকে ভালোবাসাও তো অপরাধ। সেগুলো মান্য করা না, সেগুলোর উপর নিজের জীবনকে উঠানো না, নিজের জীবনে সেগুলো বাস্তবায়ন করা না, সেরেফ সেগুলোকে ভালোবাসা, মুখে সেগুলোর কথা উচ্চারণ করাও জঘন্য অপরাধ। আপনার সমাজ আপনাকে মানবে না, আপনার রাষ্ট্র আপনাকে গ্রহণ করবে না, আপনার পৃথিবী আপনার উপর সংকীর্ণ হয়ে যাবে, জমিনের নিচ আপনার জন্য তখন থাকার বেশি উপযোগী হবে জমিনের উপরের চাইতে। তো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তো জানতেন যে ইসলাম যদি মানি, ইসলামের উপর যদি উঠি, তাহলে আমাকে পরীক্ষার শিকার হতেই হবে। তো যত বেশি পরীক্ষার শিকার হচ্ছেন তার ঈমান তত বেশি বেড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যাদের জীবন নিয়ে যাওয়া হয়েছে, যাদেরকে আল্লাহর পথে যাদের জীবন উৎসর্গ করা হয়েছে, তোমরা তাদেরকে মৃত ভেবো না। তোমরা তো এই জীবনকে জীবন ভাবো, কিন্তু লাইসা মান মাতা ফাস্তারাহা বিমাইয়িতি ইন্নামাল মাইয়িতু মাইয়িতুল আহইয়াই। আর যেই ব্যক্তি মৃত্যুবরণ করে প্রকৃত সুখের দেখা পেয়ে গেল, সেই ব্যক্তি তো মৃত না, মৃত তো সেই ব্যক্তি যে জীবিত থেকেও মৃত। যার অন্তরের মধ্যে ঈমান নেই, যার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত নেই, যার অন্তরের মধ্যে সত্যের আলো নেই, সে তো বেঁচে থেকেও মৃত। তার দুনিয়ার মধ্যেও সে শান্তি পাবে না। তার টাকা পয়সা থাকতে পারে, সমাজের মধ্যে মান মর্যাদা থাকতে পারে, সুখী জীবন, সুখের দেখা তো সে পাবে না। কারণ আল্লাহ তাআলা সুখ শান্তির ওয়াদা করেছেন ঈমান এবং আমলের সঙ্গে। যার ঈমান এবং আমল থাকবে, আরে আমার রাসূলকে ফেরেশতা এসে বলছে, হে নবী, আপনি যদি শুধু বলেন মক্কার মদিনার সেই পাহাড়গুলোকে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেওয়া হবে। এক পাহাড় স্বর্ণ যদি পায় আর কিছু লাগবে দুনিয়ায়? কিন্তু নবী বলছেন, সেই জীবন আমার খুব প্রিয়। একদিন খাবো, আল্লাহর শুকরিয়া আদায় করব, আর একদিন না খেয়ে থাকবো, সবর করব, শুকরিয়া করব, আমার মর্যাদা বাড়বে, সবর করব, আমার মর্যাদা বাড়বে। মুমিনের সফলতা তো শুকরিয়া এবং সবরের মধ্যে। আমি উভয় মর্যাদা অর্জন করে নিতে চাই। তো রাসূলের বাহ্যিকভাবে টাকা পয়সা ছিল না, অন্তরে সুখ ছিল। আরে সেই সুখের দেখা আজকালকার টাকাওয়ালারা কোথায় পাবে? তো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ঈমানের উপর অটল। তা আল্লাহ তো কোরআনে বলছেন, যারা মৃত্যুবরণ করেছে আল্লাহর পথে তাদেরকে মৃত ভেবো না, বাল হুম আহইয়া, তারা তো জীবিত। কারণ তোমাদেরকে যদি কবরে রাখা হয়, তোমরা যদি ইসলাম মানো, ব্যক্তি জীবনে ইসলামকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করো, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে পারোনি, তোমাকে কবরে যদি রাখাও হয়, তোমার জান্নাতে তুমি যাবে কিয়ামতের পরে।
কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে, তারপরে জান্নাতে যাবে। কিন্তু যাদের জীবন ধর্মের পথে শহীদ হয়েছে সেই মানুষগুলোর কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তার রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তার সকল গুনাহকে ক্ষমা করে দেবেন এবং তার আত্মাকে, তার প্রাণকে আল্লাহ তাআলা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকিয়ে দিয়ে বলবেন, এবার জান্নাতে বিচরণ করতে থাকো আর জান্নাতের ফল ফলাদি খেতে থাকো। আল্লাহ বলছেন বালহুম আহিয়া, তারা তো মৃত না, তারা তো জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। তাদের একটা বৈশিষ্ট্য প্রসঙ্গে আল্লাহ বলছেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম, যে এই সমস্ত ধর্মের জন্য তো তারাই জীবন দিতে পারে যাদের অবস্থা হলো যদি মানুষ এসে তাদেরকে বলে, তাদেরকে যদি বোঝায় ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম, আরে সব মানুষ তো তোমার বিরুদ্ধে জমা হয়ে গেছে, সব মানুষ একত্রিত হয়েছে তোমাকে শেষ করে ফেলবে, তোমাকে খেয়ে ফেলবে। আরে পুরো দুনিয়া আজকে চাচ্ছে যে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া হবে। সে আমেরিকা হোক আর ইসরায়েল হোক আর ইন্ডিয়া হোক আর চায়না হোক, সবাই মিলে চাচ্ছে, সবার একটাই টার্গেট, দুনিয়ার মধ্যে যেন মুসলমানরা সুখে থাকতে না পারে। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেদিকেই তাকাই না কেন, একদিকে যদি আরাকান, আরেকদিকে কাশ্মীর, একদিকে যদি ফিলিস্তিন, আরেকদিকে আফগান, একদিকে যদি ইরাক, আরেকদিকে লেবানন, সারাটা দুনিয়ার মধ্যে রক্ত আর রক্ত। কার রক্ত? মুসলমানের রক্ত। অপরাধ কি? অপরাধ কি? কি করেছিল তারা? কেন তাদেরকে উজাড় করা হচ্ছে? অপরাধ আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, আল্লাহ নিজে কোরআনে বলে দিচ্ছেন ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই দুনিয়ার কুফরি পরশক্তিগুলো মুসলমানদেরকে শাস্তি দেয়, মুসলমানদের উপর চড়াও হয়, তাদের অপরাধ একটাই, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা আল্লাহর প্রতি ঈমান আর রাখে, শুধুমাত্র মুখে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলে। আজকে যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহকে জাতিগতভাবে ছেড়ে দেয়, তাদের দিকে কেউ আর চোখ তুলেও তাকাবে না। হে নবী, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আল্লাহ নিজে তার নবীকে সান্ত্বনা দিচ্ছে, হে নবী, যতদিন পর্যন্ত আপনি ইসলামের উপর রয়েছেন, যতদিন পর্যন্ত আপনি কুফরি মতবাদ, কুফরি মতদর্শ, কুফরি ধর্ম, কুফরি জীবন ব্যবস্থাকে গ্রহণ না করবেন, ততদিন পর্যন্ত এই দুনিয়ার কোনো কাফের, ইহুদি হোক, নাসারা হোক, আপনার উপর সন্তুষ্ট হবে না। তো মুসাআব বিন উমাইর, নির্যাতনের মাত্রা বাড়ছে, নির্যাতনের মাত্রা বাড়ছে, আর তার ভেতরে ঈমানও বাড়ছে। তাল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, যাদেরকে মানুষ এসে বলে ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম, আর সব মানুষ, দুনিয়ার সুপার পাওয়ার যারা রয়েছে তারা সবাই তো তোমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে, এই কথা যদি তাদেরকে বলে ফাযাদাহুম ঈমানা ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, পুরো দুনিয়া তাদেরকে বলতে চায় এই দুনিয়ার সুপার পাওয়ারদেরকে ভয় করো, তাদের ভেতরে আরো ঈমান বেড়ে যায়। আরে পুরো দুনিয়া একত্রিত হয়েছে, তুমি এগুলোকে সুপার পাওয়ার বলছো? আর সুপার পাওয়ার যদি কেউ থেকে থাকে তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা সুপার পাওয়ার। তো মুসাআব বিন উমাইর ইসলাম থেকে সরছেন না, ইসলামের উপর অটল রয়েছেন। তো সেখান থেকে অনেক কষ্ট করে কোন রকম মুক্ত হয়ে হাবাসায় হিজরত করলেন। ইসলামের প্রথম হিজরত মদিনায় হয়নি, হাবাসা ইথিওপিয়ায় হয়েছিল। তো হাবাসায় হিজরত করলেন, সেখানে কিছুকাল থাকলেন, থাকার পর পুনরায় রাসূলের সঙ্গে মিলিত হলেন, লম্বা কাহিনী। তো মদিনায় যখন তিনি যান, একদিন রাসূল সাহাবীদেরকে দেখিয়ে বলছেন, হে সাহাবী, দেখো এই আমার মুসাব, যে মানুষটা একসময় 200 দিরহামের কাপড় পরতো, যার এক একটা কাপড়ের দাম ছিল বর্তমান বাজারের 35 থেকে 40 হাজার টাকা, সেই মানুষটা মোটা চামড়ার একটা, সেই যুগে চামড়া সহজ ছিল, মোটা চামড়ার একটা জামা গায়ের মধ্যে জড়িয়ে রেখেছে। আমাদের যুগে ছালা, একটা ছালার মতো কাপড় গায়ে জড়িয়ে রেখেছে। সেই মুসাব, যেই মুসাব ছিল সবচেয়ে বেশি বিলাসী, সবচেয়ে বেশি দুনিয়ার প্রতি আকৃষ্ট তরুণ, এই দুনিয়াকে যদি কেউ ভোগ করে সবচেয়ে বেশি করেছে সেই মুসাব, সেই মুসাবের গায়ে আজকে একটা ভালো জামাও নেই। বদরের যুদ্ধে রাসূলের সঙ্গে শরীক হয়েছেন। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিলেন। 70 জন কাফের সেখানে নিহত হলো, 70 জন কাফের বন্দী হলো। যারা বন্দী হলো তাদের মধ্যে একজন ছিল সেই মুসাবের আপন ভাই, তারই আপন ভাই, একই মায়ের সন্তান। যখন বন্দী হলো, বন্দী হওয়ার পর বন্দীদেরকে মদিনার মসজিদের সামনে পিলারের সঙ্গে বেঁধে রাখা হচ্ছিল। তার ভাই তাকে বলল যে, হে আমার ভাই, যে আমাকে বাঁধছে তুমি তাকে একটু অনুরোধ করো আমাকে যেন একটু হালকা করে বাঁধে, আমার হাতে যেন দাগ না পড়ে, তুমি তো আমার ভাই, আমি তো তোমাকে অনুরোধটুকু করতেই পারি।
মুসআব রাদিয়াল্লাহু আনহু এবার সেই সাহাবী যে তার ভাইয়ের হাত বাঁধছে তাকে ডেকে বললেন, আরো শক্ত করে হাত বাঁধো, সবার হাত যেভাবে বেঁধেছ তার থেকে আরো অধিক শক্ত করে এর হাত বাঁধো। ভাই তো পেরেশান, তুমি আমার ভাই হলে এটা কি করলে? এটা তো একটা বেমখরামি হলো। মুসআব রাদিয়াল্লাহু আনহু বলছেন, কোন কাফের কোন মুসলমানের ভাই হতে পারে না। ভ্রাতৃত্ব হলো ঈমানের বন্ধনের ভিত্তিতে হয়। যে মানুষটা তোমার হাত বাঁধছে সে হলো আমার ভাই, আর যার হাত বাঁধা হচ্ছে সে আমার ভাই না। আবু সুফিয়ান পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, কিন্তু আবু জাহলের মৃত্যুর পর ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে ইসলামের বিরুদ্ধে সেগুলোতে লিড দিতেন সে আবু সুফিয়ান। তার মেয়ে ছিল রাসূলের স্ত্রী, রাসূলের ঘরে এসেছেন, রাসূলের সঙ্গে মুলাকাত করবেন, মেয়েকে একটু দেখে যাবে যাওয়ার পূর্বে। তো রাসূলের ঘরে আসলো, এসে মেয়ের সঙ্গে কথাবার্তা বলছে। কথা বলতে বলতে রাসূলের বিছানায় বসার উপক্রম হলো, সে বসবে, সঙ্গে সঙ্গে মেয়ে টান দিয়ে বিছানা উঠিয়ে ফেললো। আবু সুফিয়ান সম্প্রদায়ের নেতা, একটু প্রেস্টিজে লাগলো, বললো, আরে মেয়ে, তোমার আদব কায়দা তোমাকে শেখায়নি? বাবা আসলে মানুষ বিছানা বিছিয়ে দেয় আর তুমি বিছানা উঠিয়ে দিচ্ছ। মেয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, এটা হলো আল্লাহ রাসূলের বিছানা, আল্লাহ রাসূলের বিছানা, আমি কোনো কাফের এবং মুশরিকের জন্য সেটাকে আমি বিছিয়ে রাখতে পারি না। ঈমানের ভালোবাসা। একজন মুসলমান বিশ্বাস করে, একজন মুসলমান, পৃথিবীর যতগুলো মুসলমান রয়েছে সে আমার ভাই। তার চেহারা যদি কালো হয় তাও আমার ভাই, তার চেহারা যদি সাদা হয় সেও আমার ভাই, তার মতবাদ যদি আমার থেকে ভিন্ন হয় তবুও সে আমার ভাই। আজকের দুনিয়ায় মুসলমানরা কতটা লাঞ্ছিত, কতটা নির্যাতিত, তারপর আপনি দেখবেন প্রতিটা এলাকায় এলাকায়, প্রতিটা সমাজে সমাজে মুসলমানের মধ্যে ঐক্য নেই, মারামারি আর হানাহানি। এই মতবাদের অনুসারী সে আরেকটা মতবাদের অনুসারী, সে তার বিরুদ্ধে সারাটা দিন তৎপর, সে ভাবে তার বিরোধিতা করতে পারলেই বুঝি আমি সবচেয়ে সফল হয়ে গেলাম। আজকে কাফের বেঈমানের প্রতি আমাদের অন্তরে আক্রোশ থাকে না, হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, তাদের প্রতি থাকে ভালোবাসা। যত শত্রুতা, যত বিদ্বেষ সব আমার মুসলমান ভাইয়ের উপর। আর একজন মানুষ যদি ইসলাম গ্রহণ করে তো সেই মানুষের সবচেয়ে বড় পরিচয় সে একজন মুসলমান। একজন মুসলমানকে যদি তার ইসলামের কারণে নির্যাতিত করা হয় তাহলে আমি তো তাকে জিজ্ঞেস করব না, হে আমার ভাই, তুমি কিভাবে নামাজ পড়ো, হাতটা কোথায় বাঁধো, পাটা কোথায় রাখো, তুমি কি করো, সমাজের মধ্যে কোন মতবাদ করো, এটা করো নাকি ওটা করো, তোমার পীরকে, তোমার মুরব্বীকে, কোন মেহনত করো, কোন দলে শরীক আছো। আর যেই ব্যক্তি এটা জিজ্ঞেস করবে সে একটা মুনাফিক। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। একজন মুসলমান ভিতরে যতক্ষণ ঈমান আছে, যদি কাফের হয়ে যায় ভিন্ন কথা, মুরতাদ হয়ে যায় ভিন্ন কথা, যতক্ষণ পর্যন্ত ভিতরে ঈমান আছে ততক্ষণ পর্যন্ত সে আমার ভাই। একজন মুসলমানকে কোনো মুসলমান শত্রু ভাবতে পারে না। ভালোবাসার কেন্দ্রবিন্দু হলেন আল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি, এরপর আল্লাহ যাকে ভালোবাসেন আমি তাকে ভালোবাসি, আর আল্লাহ যাকে ঘৃণা করেন আমি তাকে ঘৃণা করি। আল্লাহ তাআলা কোনো মুসলমানকে ঘৃণা করেন না। হাদিস তো বলছে, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই জমিনের মধ্যে যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে, যতদিন একটা মানুষের মুখ থেকেও কালেমা উচ্চারিত হবে, আল্লাহ তাআলা আসমান জমিনকে ধ্বংস করবেন না, কিয়ামত হবে না। তার মানে আসমান এবং জমিনের চাইতে আল্লাহ তাআলার কাছে একজন মুসলমানের দাম বেশি। একজন মুসলমানের কারণে হলেও আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে টিকিয়ে রাখবেন। আমার কাছে মুসলমানের দাম না থাকতে পারে, সে আমার ঘরানার না, আমার মতদর্শের না, তার প্রতি আমার শত্রুতা থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এরকম মুসলমানদের জন্যই আসমান এবং জমিনকে টিকিয়ে রেখেছে। সাহাবীদের বৈশিষ্ট্য ছিল আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের উপর কঠোর, মুমিনদের মধ্যে দয়া পরবশ। আমরা হয়ে গিয়েছি উল্টো। যাই হোক, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, যে তোমার হাত বাঁধছে সে আমার ভাই, তুমি যতক্ষণ পর্যন্ত ঈমান গ্রহণ করবে না আমার ভাই না। এই আদর্শ তিনি শিখেছেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার রাসূলকে সবচেয়ে বেশি অনুসরণ করতে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় জাতির পিতা। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পর এই দুনিয়ায় যত নবী এসেছে সব তার সন্তানদের থেকে এসেছে। আমাদের রাসূল ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বৈশিষ্ট্য কি ছিল? আল্লাহ কোরআনে বলছেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআ
তোমাদের জন্য ইব্রাহিমের জীবনে এবং ইব্রাহিমের সঙ্গে যারা ঈমান এনেছে তাদের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কি আদর্শ? শোনো, ইদ ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের সম্প্রদায়ের লোকদেরকে বলল, ইন্না বুরাউ মিনকুম, তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কাফারনা বিকুম, তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম, ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর উপর ঈমান আনবে না ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে শত্রুতা পোষণ হয়ে গেল। হে আযর, তুমি আমার বাবা হতে পারো, কিন্তু আল্লাহ তাআলার দ্বীনের উপর আমি তোমাকে প্রাধান্য দেব না। এটাই হলো ইসলামের আদর্শ। তো পরবর্তীতে উহুদের যুদ্ধে মুসাব রাদিয়াল্লাহু আনহু, উহুদের যুদ্ধে আমরা জানি যে মুসলমানদের একটা ভুলের কারণে পরাজয় হয়েছিল। প্রথমে জয়ী হয়েছিলেন, একটা ভুলের কারণে সেই যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল। তো যখন মুসলমানদের পরাজয় শুরু হয়, খালিদ ইবনে ওয়ালিদ তখন কাফের ছিলেন, পিছন দিক থেকে এসে আক্রমণ করেন। তখন এক বিভীষিকাময় অবস্থা, সাহাবীরা বিভিন্ন দিকে পালিয়ে যাচ্ছে, ময়দানের মধ্যে শুধু লাশ আর লাশ পড়ছে, মুসলমানদের লাশ। 70 জন মুসলমান শুধু শহীদ হয়ে গিয়েছিল। তো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তার হাতে রাসূল কালেমার পতাকা দিয়েছিলেন, কালেমার পতাকা। এক হাতে কালেমার পতাকা, আরেক হাতে তরবারি, ঘোড়ার উপর সওয়ার। তিনি দেখছেন কাফেরদের বাহিনী এগিয়ে আসছে, মুসাব রাদিয়াল্লাহু আনহু একা মানুষ তাদের দিকে এগিয়ে যাচ্ছেন। তো যেতে যেতে একজন নরধম কাফের তার দিকে এগিয়ে আসলো, এগিয়ে এসে তার তরবারিওয়ালা হাতে নয়, যেই হাতে কালেমার পতাকা ছিল, যেহেতু ঝান্ডা পড়ে গেলে যুদ্ধ শেষ, সেই যুগে যুদ্ধের নিয়ম ছিল এটা, যতক্ষণ ঝান্ডা উঁচু আছে সবাই একতাবদ্ধ থাকবে, বুঝবে আমরা সবাই যুদ্ধে আছি। যদি ঝান্ডা পড়ে যায় তাহলে বোঝা যাবে হয়তো আত্মসমর্পণ করেছি অথবা আমরা পরাজিত হয়েছি। তার যে হাতে ঝান্ডা ছিল সেই হাতে অ্যাটাক করলো, ডান হাতে ছিল, ডান হাত কেটে পড়ে গেল। তিনি কালেমা ঝান্ডাকে নিচে পড়তে দিলেন না, অপর হাত দ্বারা সেই ঝান্ডাকে আঁকড়ে ধরলেন। সেই নরধম কাফের সেই অপর হাতের মধ্যেও আবার আক্রমণ করলো, সেই হাতও কেটে গেল। এবার নিজের বাহুর দ্বারা কষ্ট করে সেই ঝান্ডাকে আঁকড়ে ধরলেন। যতক্ষণ পর্যন্ত তার প্রাণ ছিল তিনি সেই ঝান্ডাকে পড়তে দেননি। ঈমান, এটাই হলো ঈমান। আর আমার তো ঝান্ডা পড়তে হয় না, আমার দিকে কেউ চোখ তুলেও তাকাতে হয় না, আমাকে এসে কেউ ভয় দেখাতেও হয় না। আমি নিজের ভেতরে সর্বদা একটা ভয় থাকি, আরে যদি পরিপূর্ণ ইসলামের উপর উঠি, যদি সত্যকে ভালোবাসি, যদি অন্তর সত্যকে লালন করি, যদি সত্যের পথে এগিয়ে যাই, কখন যেন কি হয়ে যায়, কোন জায়গা থেকে কে এসে যেন আমার ক্ষতি করে ফেলে, সেই ক্ষতির ভয়ে আমি সত্যকে ঘৃণা করতে থাকি। এক হাত কেটে ফেলছে, সত্যকে পড়তে দিচ্ছেন না, আরেক হাত কেটে ফেলছে, তাও সত্যের কালেমাকে পড়তে দিচ্ছেন না। শেষ মুহূর্ত পর্যন্ত সেই কালেমাকে বুকের মধ্যে আগলে রেখেছেন মুসাব রাদিয়াল্লাহু আনহু। সেই সবচেয়ে বিলাসী তরুণ। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, এখন সবাইকে দাফন দেওয়া হবে সেখানে উহুদের ময়দানে। এখন মুসাব রাদিয়াল্লাহু আনহুকে দাফন দেওয়ার জন্য একটা চাদর পাওয়া গেল, কাফন তো পরাতে হবে, কাফন না পরিয়ে তো আর দাফন দেওয়া যায় না। একটা চাদর পাওয়া গেল। চাদরটা হলো তার দৈর্ঘ্য এত বড়, যদি পা ঢাকা হয় মাথা খালি হয়ে যায়, যদি মাথা ঢাকা হয় পা খালি থেকে যায়। রাসূল তখন কেঁদে ফেললেন যে মুসাব আরবের সবচেয়ে বিলাসী তরুণ, যার এক একটা কাপড়ের দাম ছিল 200 দিরহাম। কারো যদি সম্পদ 200 দিরহাম থাকে তার উপর যাকাতই ওয়াজিব হয়ে যায়। যাকাত ফরজের নিসাবই হলো শরীয়তের পরিভাষায় 200 দিরহাম, তার এক একটা কাপড়ের দামই হলো 200 দিরহাম। তো সেই মানুষটাকে দাফন দেওয়ার জন্য এখন কাফনের কাপড় খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে খুঁজে পাননি, বাধ্য হয়ে সেই চাদর দিয়ে মাথা ঢেকে দিয়েছেন আর পায়ের উপর একটা ইজখির নামক একটা ঘাস দিয়ে দিয়েছেন। সেই মুসাব রাদিয়াল্লাহু আনহু, অথচ সেই মুসাব রাদিয়াল্লাহু আনহু এতটা রাসূলের ভালোবাসার পাত্র ছিলেন যে মৃত্যুর সময় ভালো একটা কাফনের কাপড়ও নিয়ে যেতে পারছেন না, কিন্তু এতটা ভালোবাসার পাত্র ছিলেন। মদিনাবাসীরা যখন রাসূল মক্কায় থাকতেই রাসূলের কাছে অনুরোধ করলো যে হে আল্লাহর রাসূল, আমাদেরকে একজন মুআল্লিম দিন, যিনি আমাদেরকে কোরআন শিখাবে, আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাবে, আমাদের মধ্যে ইসলামের দাওয়াতের কাজ করবে, এমন একজন মুআল্লিম দিন। রাসূল এত বড় বড় প্রবীণ সাহাবী থাকতে রাসূল মুসাবকে নিজের বার্তাবাহক, নিজের দূত হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন। এই মুসাব সেই মুসাব যার দাওয়াতে সেই আউস এবং খাজরাজের বড় বড় সাহাবীরা ইসলাম গ্রহণ করেছিল। এমনকি সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল বলেছেন ইহতাজ্জা আরশুর রহমান বিমাউতি সাদ ইবনে মুআজ, সাদের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছে।
আমার মৃত্যুতে তো রহমানের আরশ লাগবে না, আর আমার মৃত্যুতে তো আসমানও কাঁদবে না, জমিনও কাঁদবে না। আমার মৃত্যুতে তো আর আসমান এবং জমিন খুশি হবে যে একটা পাপের লোক, একটা পাপের কারখানা দুনিয়া থেকে দূর হয়েছে। কিন্তু সাদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছিল। সেই সাদ এই মুসাবের দাওয়াত ইসলাম গ্রহণ করেছিল। তো যার কারণে ইসলাম মানার জন্য বাধা আসবে। যেই ব্যক্তি মনে করেন যে আমার কোনো আর্থিক কষ্ট হবে না, ইসলাম মানবো, কোনো ত্যাগ স্বীকার করতে হবে না, ইসলাম মানবো, কোনো বিপদে পড়বো না, ইসলাম মানবো, কোনো ধরনের আমার সামনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আসবে না, তাহলে সেই ব্যক্তি ইসলামকে পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারে না। ইসলামকে মানতে গেলে বিপদ আসবে। প্রতিটা মুহূর্তে একজন মুসলমানকে সতর্ক থাকতে হয়, প্রতিটা মুহূর্তে নিজেকে পাহারা দিতে হয়। এক যুদ্ধের পর সাহাবীরা ফিরে এসেছেন। আসার পর তারা বলছেন, যুদ্ধের মধ্যে এতদিন তো পাহারা দিয়ে এসেছি, যাক বিরাট এক ঝামেলা শেষ হয়েছে, এখন আমরা মিশরের মধ্যে নিরাপদে বাস করব। তাদের কমান্ডার ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আনতুম ফি রিবাতিন দাইমিন, আরে তোমাদের আবার বিরতি কোথায়? তোমরা তো সদা জাগ্রত সীমান্ত প্রহরী, প্রতিটা মুহূর্তেই নিজেকে পাহারা দিয়ে রাখতে হয়। কখন যেন আমার নফস আমাকে ধোঁকা দিয়ে ফেলে, কখন যেন শয়তান আমাকে পদস্খলন ঘটিয়ে দেয়। রমজান মাসে শয়তান বন্দী থাকে, কিন্তু নফস তো বন্দী থাকে না। রমজান মাসেও তো গুনাহ হয়, সেই গুনাহ তো আমার নফস আমাকে করায়। তো আখলাক, আমার চরিত্রকে পরিশুদ্ধ করতে হবে। চরিত্রকে পরিশুদ্ধ করার মূল কথাই হলো আমি নফস এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচবো। আর শয়তান শুধু জিনদের মধ্য থেকেই হয় না, মানুষের মধ্য থেকেও হয়। ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় কিছু জিন এবং কিছু মানুষ। এজন্যই বলা হয় অসৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এজন্য অনেক রাত হয়ে গিয়েছে, শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা যেহেতু খুব সহজেই আমাদেরকে সত্যের সন্ধান দিয়েছেন, সেই মুসাআবের মতো আমাদেরকে ত্যাগের শিকার হতে হয়নি। সেই সালমান ফারিসির মতো 200 বছর সত্যের সন্ধানে মেহনত মুজাহাদা করতে হয়নি। খুব সহজেই আল্লাহ তাআলা আমাদেরকে সত্যের সন্ধান দিয়ে দিয়েছেন। আমাদের উচিত এই সত্যকে ভালোবাসা, এই সত্যকে অন্তরের মধ্যে ধারণ করা, শুধু আবেগের মধ্যে না। যে একদিন একটা মজলিসে বসলাম, আবেগে কেঁদে চোখ আর অন্তর ভাসিয়ে ফেললাম, কিন্তু তারপর অন্তরের মধ্যে যেহেতু ধারণ করতে পারিনি, একটা যদি বিপদ সামনে আসে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামনে আসে, আমি ধর্ম থেকে দূরে সরে যাই, এমন যেন না হয়। ধর্মকে ভালোবাসতে হয়। যারা ধর্মের ধারক এবং বাহক, তাদেরকে ভালোবাসতে হয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীরা দুনিয়া থেকে চলে যান, কিন্তু দুনিয়ার মধ্যে তারা দিন আর দিরহামের ওয়ারিস রেখে যান না, তারা ওয়ারিস রেখে যান ইলমের। যেই ব্যক্তি ইলমকে ধারণ করে নবীর ওয়ারিস হয়ে যায়। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, তাদের কাছ থেকে প্রকৃত ইসলাম শিক্ষা করা উচিত। আর যেই ব্যক্তি যা জানে সেই ব্যক্তি তা মানতে পারে। আজকে সমাজের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত হলো আমাদের ঈমান আর আকীদা। সবাইকে একমত আমার সাথে? নামাজ, রোজা, হজ, যাকাত তত বেশি অবহেলিত না, কিন্তু একজন নামাজি ব্যক্তি 60-70 বছর বয়স হয়ে যায়, তার আকীদা পরিশুদ্ধ হয় না। সে জানেই না যে কোন কোন আকীদা রাখলে, কোন কোন বিশ্বাস অন্তরের মধ্যে রাখলে একজন মানুষকে মুসলমান ধরা হয়, আর কোন বিশ্বাস রাখলে সে কাফের হয়ে যায়। উযু করার জন্য ন্যূনতম 4টা অঙ্গ ধুইতে হয়। যদি 4টা অঙ্গ ন্যূনতম না ধোয় উযু হয় না। কিন্তু উযু ভাঙার জন্য 7টা কারণ আছে, 7টা পাওয়া যেতে হয় না, যে কোনো একটা পাওয়া গেলেই চলে। বসে আছেন এখানে, একটা বোম ফুটালেন, আর কিছুই করেননি, ঘুমানো নি, বাথরুমেও যাননি, শুধু একটা বোম ফুটিয়েছেন, উযু থাকবে? থাকবে না। সবগুলো কারণ পাওয়া যেতে হয় না। তো বলবেন আমার শরীর থেকে রক্ত বের হয়নি, পেশাব করিনি, আমি বাথরুমে যাইনি, মল ত্যাগ করিনি, ঘুমাইনি, তাহলে একটা জিনিসের কারণে উযু ভেঙে গেল। হ্যাঁ, 1 কেজি দুধ, 1 ফোঁটা পেশাব, দুধ পাক থাকবে নাকি নাপাক হবে? সন্দেহ আছে কারো? তো আমার আকীদা বিশ্বাস 99টা ঠিক আছে, 99% আমার আকীদা বিশ্বাস পরিশুদ্ধ, 1% সমস্যা, আমি কি মুসলমান নাকি কাফের? নিঃসন্দেহে কাফের, নিঃসন্দেহে কাফের। যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যতই যাকাত দেই, যতই হজ করি, কোনোদিনও আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেবেন না। আল্লাহ তাআলা জান্নাত দিবেন মুমিনকে। মুমিন বলা হয় যার ঈমান ঠিক আছে, যার বিশ্বাস ঠিক আছে। রাসূল মক্কার মধ্যে 13টা বছর পর্যন্ত কি করলেন?
তখন পর্যন্ত মেরাজের রাত্রে নামাজ ফরজ হয়েছে, নবম হিজরিতে হজ ফরজ হয়েছে, যাকাতও ফরজ হয়েছে অনেক পরে, রমজানের রোজাও ফরজ হয়েছে অনেক পরে। তো রাসূল মক্কার মধ্যে 13 বছর কি করলেন? মুসলমানদের আকীদা বিশ্বাসকে পরিশুদ্ধ করেছেন। এতদিন বাপদাদার ধর্মের উপর ছিল, পৌত্তলিকতায় আক্রান্ত ছিল, তাদের আকীদাগুলোকে একটা একটা করে ঠিক করেছেন। আজকে সমাজে আকীদার উপর কোনো গুরুত্ব নেই, আকীদার উপর কোনো আলোচনা নেই। আমাদের মেহরাব থেকেও মেম্বার থেকেও আলোচনা হয় না, মানুষ এগুলো শুনতে পছন্দ করে না। মায়ের ওয়াজ শুনতে যতটা ভালোবাসি, ফেরেশতার প্রতি আকীদা কি হবে, আসমানি কিতাবের উপর আকীদা কি হবে, তাকদীরের উপর আকীদা কি হবে, এগুলো শুনতে কি বাস্তবেই আমরা ততটা পছন্দ করি? বা কোনোদিন কি শোনার জন্য আদৌ অন্তরে আগ্রহ হয়েছে? হয় না। এজন্য আমাদের ঈমানকে সর্বপ্রথম পরিশুদ্ধ করা দরকার। কাদের থেকে করব? রাসূল নিজেই বলে যাচ্ছেন, আমি তো দুনিয়ায় থাকবো না, যারা আমার ইলমকে ধারণ করবে, যারা প্রকৃত হক্কানি রব্বানি আলেম হবে, তাদের থেকে ঈমানকে শিখবে, তাদের থেকে আমলকে শিখবে। এজন্য আজকে এই মজলিসকে, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কারণ কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মানুষদেরকে উপদেশ দেন, সত্যের কথা স্মরণ করিয়ে দেন, কারণ এই উপদেশ মুমিনদের উপকারে আসে। এজন্য এই কথাগুলো যে আমরা শুনলাম, সেই মাগরিবের পর থেকে বা বিকাল থেকে যারা বসে আছি, কি মনে হয় সময়গুলো অনর্থক চলে গেল? টিভির সামনে বসলে অনেক কিছু জানতে পারতাম, যদি পত্র পত্রিকা পড়তাম অনেক জ্ঞান অর্জন হতো, বইপত্র পড়লে অনেক শিখে ফেলতাম, আর এখানে এসে সময়গুলো বেকার চলে গিয়েছে এরকম। এখান থেকে যদি আমি এতটুকু জজবা নিয়ে যেতে পারি যে আমাকে আমার বাকি জীবন ঈমান এবং আমল সঙ্গে নিয়ে চলতে হবে, তাহলে যারা আয়োজন করেছেন তারাও সফল, এবং যারা আয়োজন করেছেন তাদের জন্য কিয়ামতের দিন ইনশাআল্লাহ নাজাতের ওসিলা হয়ে যাবে, সদাকায়ে জারিয়া হয়ে যাবে। এজন্য এরকম মজমার আয়োজন করা, এগুলোর জন্য নিজেদেরকে সহযোগিতা করা, এখানে যারা আমরা শরীক আছি, সাধ্য থাকলে প্রত্যেকে এরকম দ্বীনি মজমার আয়োজন করা, যে আরো মানুষরা যেন সত্যের কথা শুনতে পারে। কারণ সত্যের কথা যত বেশি আলোচনা হবে, তত বেশি সত্যের বিজয় হবে। প্রচারেই প্রসার হয়, প্রচারেই কি হয়? প্রসার হয়। জাল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য আসলে মিথ্যা দূর হবে। সত্য যদি বিজয়ী হয়ে যায়, বেদাত শিরক কুফর এমনি এখান থেকে পালাবে। এজন্য আশপাশে আপনাদের মসজিদগুলো আছে, মসজিদের মেম্বারগুলো আমাদের সেগুলো গনিমত মনে করব। শুক্রবার দিন জুম্মার নামাজ তো পড়তে যাই, আরেকটু আগে যাই, কিছু হকের কথা শুনি, কিছু ঈমান এবং আমলের কথা শুনি। এই কথাগুলো ইনশাআল্লাহ কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে। এক সাহাবী ছাগল জবাই করলেন, জবাই করার পর রাসূল দেখলেন অনেক কিছুই দান করে দিচ্ছেন। রাসূল তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কতটুকু বাকি আছে? তো সে বলল, একটা রান বাকি আছে, বাকি সবই দান করে দিয়েছি। রাসূল বলেন, না, তার সবই বাকি আছে একটা রান ছাড়া। মানে কি? যেগুলো দান করেছো সেগুলো তো পরকালে তুমি পেয়ে যাবে, সেগুলো বেকার না। যেটা রয়ে গেছে সেটাই তো দুনিয়াতে খেয়ে শেষ করে ফেললে, এটা তো আখিরাতে পাবে না। এজন্য দুনিয়ার মধ্যে একটু হক কথা শোনা, একটু এই মসজিদ মাদ্রাসাকে মহব্বত করা, এগুলো আমাদের ঈমান দায়িত্ব। এজন্য আপনাদের পার্শ্ববর্তী জায়গায় মসজিদ হচ্ছে, সেই মসজিদের মধ্যেও দান খয়রাত করে নিজেরা শরীক থাকা, তার নির্মাণ কাজ শেষ করা, এরকম মজমার মধ্যেও নিজেদেরকে সাধ্য অনুযায়ী এগুলোকে সহযোগিতা করা, নিজেরাও পারলে এরকম মজমার আয়োজন করা, এগুলো আমাদের ঈমান দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।